السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি ল্যাঙ্গুয়েজ শিখার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এইখান থেকে আমরা আল ওয়াহদাতুল খামিসাতু আত-তাআমু ওয়াশ-শারাবু, এই ইউনিট 5 এর আমরা তিনটা হিওয়ার অর্থাৎ কনভারসেশন এগুলো আমরা অলরেডি পড়েছি ইনশাআল্লাহ। এখন আজকে মূলত আমরা ইউনিট 5, 4 এবং 3 এর অধীনে যে প্যাসেজ গুলো থাকে, যেখান থেকে ওই উপরে প্যাসেজ লেখা থাকে, ওইগুলো দেখে দেখে নিচে উত্তর দিতে হয়, সেগুলো ইনশাআল্লাহ আজকে আমরা মূলত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই হিসেবে আমরা আল ওয়াহদাতুল খামিসা এর অধীনে যে ফিকরা, এই ফিকরাটা রয়েছে, এই ফিকরাটা এখান থেকে আমরা পড়ে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা এই ফিকরাটা পড়ব, পড়ার পর এখান থেকে এটার অর্থটা বুঝতে হবে। এই অর্থগুলো এখান থেকে বোঝার পর নিচে এই প্রশ্নগুলোর আঙ্গিকে এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে। এরপর আমরা এখান থেকে এই প্রশ্নগুলো পরে পরে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে যদি আমরা এই প্যাসেজটা পড়ি, যেখানে দেওয়া ছিল হচ্ছে ইকরা ইল ফিকরাতা। ইকরা, আমরা করা ইয়াকরাউ, এখান থেকে আমরের ক্রিয়া অর্থাৎ যেটা সরাসরি আদেশ করা হয়, এই আমরের ক্রিয়া হয় হচ্ছে ইকরা। আমরা ওই যে সূরা পড়ি তাই না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওইখান থেকে ইকরা, ইকরা মানে হচ্ছে তুমি পড়ো। আল ফিকরাতা, ফিকরা মানে হচ্ছে এই যে যে লেখাটা থাকবে, এটাকে মূলত বলা হয় ফিকরা, অনুচ্ছেদ, অথবা আমরা ফিকরার বাংলা বলতে পারি হচ্ছে অনুচ্ছেদ। ইকরা ইল ফিকরাতা, তুমি অনুচ্ছেদটি পড়ো। সুম্মা, অতপর, আজিব, আজাবা ইউজিবু ফ্রম ফর থেকে, আজিব, উত্তর দাও, আনিল আসইলাতি, প্রশ্নগুলোর ব্যাপারে বা স্যার ফুল প্রশ্নগুলো স্ক্রিন থেকে। করলে ভালো হতো। রাইট স্যার। ফুল স্ক্রিন করলে ভালো হতো। হ্যাঁ স্যার, আমি ফুল স্ক্রিন একবার বলে দিব। আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি। রাইট। তাহলে ইকরা ইল ফিকরাতা সুম্মা আজিব আনিল আসইলাতি, ইকরা ইল ফিকরাতা সুম্মা আজিব আনিল আসইলাতি, তে অনুচ্ছেদটি পড়ো, অতঃপর প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে আমরা এই যে অনুচ্ছেদটা, এই অনুচ্ছেদটা পড়বো। এই অনুচ্ছেদে এখানে কি লেখা ছিল? জি, পৃষ্ঠা নাম্বারটা একটু কাইন্ডলি বলবেন, কত নম্বর পৃষ্ঠা? 130। থ্যাংক ইউ। আমরা 130 নম্বর পেজে এটা পাবো। দেখেন তো পাচ্ছি কিনা আমরা, পেয়ে যাওয়ার কথা। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা পড়ি। পেয়েছি, থ্যাংক ইউ। শুক্রান। জাইনাবু সামিনাতুন জিদ্দান, অর্থ আমরা বুঝে গেছি তাই না? জাইনাবু সামিনাতুন জিদ্দান, জাইনাব অনেক মোটা। অনেক মোটা, ফেটি, তাই না? জাইনাবু সামিনাতুন জিদ্দান। এখানে এই যে জাইনাবু, এটা হচ্ছে এক পেশওয়ালা শব্দ তাই না, এবং এটা যে মহিলা। আমরা আসসালামু মহিলা আলাইকুম বাচক, ওস্তাদ।
ওস্তাদ ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকে মেসেজ দিচ্ছে, তারা নাকি জয়েন করতে পারছে না। আচ্ছা, কেন? এই লিংকে ক্লিক করলে জয়েন হয়ে যাওয়ার কথা। এরকম তো হচ্ছে, কেন হবে? আবার শুরু ওস্তাদ না, ওস্তাদ প্লিজ স্যার। সামিউনের পরিবর্তে সামি নিয়াতুনটা হলো কি জন্য? এই যে এর জন্যই আপনাদেরকে এই প্রশ্নটা আমি করতেছি। এখানে জাইনাবু এই শব্দটা কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? এটা মুয়ান্নাস। মুআন্নাস, তাই না? তাহলে মুআন্নাসের সিফাত কি হয়? মুআন্নাস হয় নাকি মুজাক্কার হয়? মুয়ান্নাস হয়। মুআন্নাস হয়। এই জন্য এখানে সামিনুন এটা না বলে সামিনাতুন মুআন্নাস বলা হয়েছে। হ্যাঁ, নরমালি ওই যে সামিনুন এই গুণবাচক যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর শেষে যদি গোলতা যুক্ত করে দিই আমরা, তাহলেই ওইগুলো মহিলাবাচক হয়ে যায়, তাই না? যেমন জামিলুন, জামিলুন অর্থ হচ্ছে সুন্দর। আমি যদি এই জামিলুন এটাকে মহিলাবাচক করতে চাই বা মহিলাবাচক কোনো গুণ বোঝাতে চাই, তাহলে এই জামিলুন এটা কি হবে? কি বলতে হবে? জামিলাতুন। জামিলাতুন। জামিলাতুন, রাইট। জামিলাতুন এভাবে বলতে হবে, তাই না? আমি বললাম জাইনাবু, কি বলবো তাহলে? জামিলাতুন। জামিলাতুন। রাইট, এই যে জাইনাবু জামিলাতুন। এখানে যদি আমি জামিলুন বলি তাহলে ভুল হবে না? ভুল হবে। ভুল জি হবে। উস্তাদ। তবে এখানে যদি আমি বলি মাজিদুন, কি হবে? জামিলুন নাকি জামিলুন। মাজিদুন? জামিলুন। জামিলুন। জামিলুন মাজেদ সুন্দর। জামিলুন। তাহলে এইখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে মহিলাবাচক যদি আমরা কোনো গুণ বোঝাতে চাই তাহলে সেই গুণবাচক শব্দটা কি হয়? মহিলাবাচক হয়, তাই না? এই জন্য জি এখানে বলা উস্তাদ। হচ্ছে জাইনাবু জামি সামিনাতুন। জাইনাবু সামিনাতুন জিদ্দান, জাইনাব অনেক ওস্তাদ মোটা। এটা পেজ নাম্বার কত? 130, এটা 130 নাম্বার পেজে আমরা পাবো। তাহলে এখান থেকে এই যে তাকুলু, আংতা তাকুলু ফর্মে, তাই না? আকালা ইয়াকুলু তাকুলু, তাকুলু সালাসা ওয়াজাবাতিন। ওস্তাদ ওয়াজাবাতুন এর এটা বহু তাহলে বচন। তাকুলু হলো কেন? এটা আনতি হবে না বা হিয়া হবে না? হ্যাঁ, তাকুলু মানে তুমি বা সে, সরি সে, এটা আমরা ওই যে হিয়া ফর্মে, হিয়া কি হয়? হিয়া তাকুলু হয় না? জি জি, কারেক্ট, ঠিক আছে। আনা আকুলু নাহনু নাকুলু, আংতা তাকুলু আংতি তাকুলি না, হুয়া ইয়াকুলু হিয়া তাকুলু। এখন এই তাকুলু বলতে কাকে বোঝাচ্ছে? জাইনাবকে জাইনাবকে বোঝাচ্ছে। বোঝাচ্ছে। এই জন্য এখানে হিয়া তাকুলু, তাকুলু সালাসা ওয়াজাবাতিন। তাকুলু সে খায়, সালাসা ওয়াজাবাতিন তিন বেলা, তিন বেলা। ওয়াজাবাতিন মানে বেলা, তাই না? সালাসা ওয়াজাবাতিন তিন বেলা, ফিল ইয়াউমি দিনে। তাহলে একসাথে যদি আমরা অর্থ করি তাহলে অর্থ কি হয়? তাকুলু সালাসা ওয়াজাবাতিন ফিল ইয়াউমি, সে সে দিনে, সে একজন দিনে তিন মহিলা বেলা তিন খায়। বেলা খায় দিনে। রাইট, এটা হয় সে একজন মহিলা তিন বেলা খায় দিনে। এটা হচ্ছে একদম শাব্দিক অর্থটা। তবে আমরা ওই দিনে তিন বেলা খায় এটা, এই অর্থটা একটু দিনের অর্থটা আগে নিয়ে আসলে অর্থটা সুন্দর শোনাবে, তাই না? জি ওস্তাদ, মানে আমরা যেভাবে নর্মালি বলি সেরকম। হ্যাঁ, এইভাবে আমরা, হ্যাঁ এইভাবে আমরা অর্থ করব। তাকুলু সালাসা ওয়াজাবাতিন ফিল ইয়াউমি, সে একজন মহিলা তিন বেলা খায় দিনে। বাকি অর্থটা আরো সুন্দর করে আমরা এভাবে বলবো, সে একজন মহিলা দিনে তিন বেলা খায়। এখন সে একজন বলতে এখানে সে বলার দরকার নাই, যেহেতু এটার ইন্ডিকেট রয়েছে তার পূর্বেই, তাই না? জাইনাব ইন্ডিকেট, তার মানে জাইনাবু সামিনাতুন জিদ্দান, জাইনাব অনেক মোটা, সে দিনে তিন বেলা খায়। এখন সে যে মহিলা এটা আমরা ওস্তাদ পূর্বের এ- টেক্সট থেকে বুঝতেছি, তাই না? ওস্তাদ এই দিনে তিনবার যে ফিটা না দিলে কি হবে না? না, ফি ফিটা দিতে হবে। দিনের মধ্যে বুঝাইতে? হ্যাঁ, এটা দিনের ওই এটা তো ওই যে দিনটা তো হচ্ছে, আমরা জানি এগুলো জরফ, জরফের অর্থ দেয়, তাই না? সময় বা স্থান বা কালের অর্থ বোঝাচ্ছে।
সেই হিসাবে ওই দিনের অর্থের সাথে এখানে ফির একটা ব্যবহার থাকে এইভাবে। ফিল ইয়াউমি তখন দিনে বুঝায়, ফিল ইয়াউমি দিনের মধ্যে মানে দিনের কোনো একটা অংশে সে খায়। বুঝতে পারলেন স্যার? জি ওস্তাদ। এই জন্য এখানে সরাসরি ওয়াজাবাতিন ইয়াল ইয়াউমা এটা বলা যাবে না, এখানে ফিল ইয়াউমি বলতে হবে। তাকুলু সালাসা ওয়াজাবাতিন ফিল ইয়াউমি, সে দিনে 3 বেলা খায়। এরপরে এখানে আবার জাইনাবু, জাইনাবকে উল্লেখ করে বলছে জাইনাবু তাকুলু ফিল ফাতুরি আসসামাকা। এই যে আসসামাকা, তাহলে আসসামাকা কেন হলো? ভার্বের অবজেক্ট, এই জন্যে, তাই না? মানসুব হলো এখানে। আল ফাতুরি এখানে কাসরা কেন হলো? কি ফি হারফুল জারের কারণে। রাইট, তাহলে জাইনাবু তাকুলু, এখানে তাকুলু কেন হলো, ইয়াকুলু কেন হলো না? জয়নাব মহিলা সেই জন্য। মহিলা, এই জন্য। রাইট, যদি এখানে জাইনাব না হয়ে পুরুষবাচক কোনো শব্দ থাকতো তাহলে হতো ইয়াকুলু, তাই না? যেহেতু এখানে মহিলাবাচক আছে জাইনাব, তাহলে জাইনাবু তাকুলু, জাইনাব খায়, ফিল ফাতুরি সকালবেলা। ফাতুর মানে সকালের খাবার, ফাতুরি মানে কি? আস্তা সকাল সকালের খাবার। সকালের তাহলে নাস্তা, জাইনাবু breakfast। ফিল ফাতুরি, জাইনাব ব্রেকফাস্ট করে আসসামাকা মাছ দিয়ে মাছ ইস দিয়ে, মানে সে সকালবেলা মাছ খায়। জাইনাব সকালবেলা মাছ খায়। ওস্তাদ একটা জিনিস একটু ক্লিয়ার করি এবার। ফাতুরের ইয়েটা মেইন শব্দ হচ্ছে ফাতুরুন, দুইটা রাইট, পেশ, তাই না? ফির রাইট, জন্য এটা জের হয়ে যাবে, তাই না? 2 জেরের পরিবর্তে 1 জের কি জন্য হলো? ওই আলের জন্য। রাইট, আচ্ছা, বুঝতে পেরেছি। রাইট, ওকে। তাহলে জাইনাবু তাকুলু ফিল ফাতুরি আসসামাকা, জাইনাব সকালবেলা সকালের খাবারে মাছ খায়। অতাশরাবু এবং পান করে আল কাহওয়াতা কফি, অতাশরাবুল কাহওয়াতা এবং কফি পান করে। আল কাহওয়াতা মানসুব কেন হলো? তাশরাবু, Object. তাশরাবু। এই তাশরাবু ভার্বের অবজেক্ট হিসাবে, তাই না? ভার্বের অবজেক্ট আচ্ছা অবজেক্ট, রাইট, ভার্বের অবজেক্ট। মাশাআল্লাহ, রাইট। অতাশরাবুল কাহওয়াতা এবং কফি পান করে। এরপর বলছে ওয়া তাকুলু ফিল গাদাই এবং দুপুর বেলা খায় আল লাহমা গোশত। ওয়া তাকুলু ফিল গাদাইল লাহমা এবং দুপুরে গোশত খায়। ওয়া তাশরাবু শায়া এবং চা পান করে। তাহলে ওয়া তাকুলু ফিল গাদাই আল লাহমা ওয়া তাশরাবু শায়া, সে দুপুরে গোশত খায় এবং চা চা পান পান করে। করে। দুপুরে গোশত খায় এবং চা পান করে। রাইট। ওয়াতাকুলু ফিল আশাই এবং সে রাতের বেলা খায় আদ-দাজাজা মুরগি। ওয়াতাকুলু ফিল আশাই আদ-দাজাজা এবং সে রাতের বেলা মুরগি খায়। ওয়াতাশরাবুল হালিবা এবং দুধ পান করে। তাহলে কি বুঝলাম আমরা? সকালবেলা মাছ খায়, কফি পান করে, দুপুরবেলা গোশত খায় এবং চা পান করে, চা খায়, এবং রাতের বেলা মুরগির গোশত খায়, মুরগি খায় এবং দুধ খায়, দুধ পান করে। ওয়াওয়াজনু জাইনাবা এবং জাইনাবের ওজন, ওয়াওয়াজনু জাইনাবা। তাহলে ওয়াজনু শব্দটাতে আলো নেই, তানবিনও নেই। এই আলিফ লাম এবং তানবিন না থাকা এটা কিসের আলামত? মুদাফ। মুদাফ। শব্দটা মুদাফ, ওয়াওয়াজনু জাই। এখন মুদাফুন ইলাইহি হচ্ছে জাইনাব, তাই না? তো মুদাফুন ইলাইহি সর্বদা কি হয়? জের বিশিষ্ট হয়, তাই না? মাজরুর হয়। এখানে এটা মাজরুর কেন হলো না? আর পেশওয়ালা জয়নাব। থাকলে সেটা হচ্ছে গিয়ে জের নিবে না, ওটা জবর নিবে। রাইট, এক পেশওয়ালা শব্দগুলো জের নেওয়ার সময় জবর নিয়ে নিবে। হ্যাঁ, যেখানে জবর নেওয়ার প্রয়োজন সেখানে তো জবর নিবেই, এবং যেখানে জের নেওয়ার প্রয়োজন সেখানেও সে জের নিবে না, সেখানেও কি নিয়ে নেয়? জবর নিয়ে নেয়। রাইট, তাহলে এখান ওস্তাদ থেকে সরি, এটা একটু মিস করলাম ওস্তাদ, আরেকবার একটু বলবেন কাইন্ডলি, যে রাইট, ওয়াজনুর হ্যাঁ, সাথে কানেকশনটা। রাইট স্যার। এখানে আমরা এটা আবারও বলছি। প্রথমে এখান থেকে আমরা দেখব যে কোনো একটা শব্দে যদি আলিফ লাম এবং তানবিন না থাকে, এটাকে একটু আমি লিখিয়ে যদি বলি, এখান থেকে আমরা শব্দ পেলাম হচ্ছে ওয়াজনু প্লাস
জাইনাবু, এই দুইটা শব্দ, তাই না? এখন এই দুইটা শব্দের মাঝে আমরা মুদাফ মুদাফুন ইলাইহি সম্পর্ক তৈরি করি। জাইনাবের ওজন, তাহলে মাঝখান থেকে যদি ওয়াজনুটা উঠে যায় তাহলে কি হবে শব্দটা? ওয়াজনু যাই না। এখন এই বাদে কি বসবে? প্রথম কথা হচ্ছে ওয়াজনু যে শব্দটা, এই ওয়াজনু শব্দটা যদি আমরা ফলো করি তাহলে এখানে দেখবো আলিফ লাম এবং তানবিন নেই, তাই না? আমরা তো জানি যে আরবির যে জেনারেলি যে অবস্থা, শব্দগুলোর জেনারেল অবস্থা কি, সেখানে হয়তোবা তানবিন থাকবে অথবা আল যুক্ত থাকবে শব্দগুলো, তাই না? এরকম তানবিন যুক্ত থাকবে অথবা শুরুতে আল যুক্ত থাকবে। কিন্তু এই যে ওয়াজনু শব্দ যেটা, এই ওয়াজনু শব্দটাতে আলিফও নেই তানবিনও নেই। তার মানে কি শব্দটা মুদাফ। এটা আমরা মনে রাখবো যে জেনারেলি ভাবে সাধারণ যদি কোনো শব্দের মাঝে আলিফ লাম এবং তানবিন না থাকে, আলিফ লাম এবং তানবিন না থাকে, তাহলে ওই শব্দটা কি? মুদাফ। 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 এবং মুদাফ যদি এটা হয় তারপরেরটা কি হবে? মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি সর্বদাই কাসরা যুক্ত হয়, তাই না? জি উস্তাদ। মাজরুর হয়। তাহলে এখানে উচিত কি? ওয়াজনু জাইনাবি এরকম হওয়ার কথা, তাই না? জি উস্তাদ। তাহলে এখানে আমরা পাচ্ছি কি? জাইনাবা, জাইনাবি হচ্ছে না। এই শব্দটা মুদাফুন ইলাইহি হওয়া সত্ত্বেও এই বাতে কাসরা হচ্ছে না, বরং ফাতহাই থেকে যাচ্ছে। এটা রুলসটা হচ্ছে যেটা আমরা বললাম যে এক পেশওয়ালা যত শব্দ আমরা পাবো, এই প্রত্যেকটা শব্দের মাঝেই জেরের জায়গায় জবর হবে। এক পেশওয়ালা শব্দগুলোতে জেরের জায়গায় জবর নিবে। জবর নিবে। এই জন্য এখানে জাইনাবি হচ্ছে না, কি হচ্ছে? জাইনাবা। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ, বাট এক পেশওয়ালা শব্দগুলোকে আলাদা করবো কিভাবে উস্তাদ? এখানে যদি আমরা যে 6 পাতায় যে উদাহরণটা দেখেছিলাম উস্তাদ, সেখানে তো ওই আমরা জেড দেখেছিলাম। এক পেশওয়ালা শব্দগুলো তো জের হয় না। তো এক পেশওয়ালা কোন শব্দতে জের দেখেছিলেন? না উস্তাদ, বাট ওইখানে মুদাফ ইলাইহিতে জেড দেখেছিলাম আর কি। রাইট, এইটাই আমি বললাম যে মুদাফুন ইলাইহি তো জের যুক্তই হবে। কিন্তু যখন এক পেশওয়ালা কোন শব্দ মুদাফ ইলাইহি হবে তখন সেটা আর জের যুক্ত হবে না, তখন সেটা জবর যুক্ত হয়ে যায়। কারণ এক ঠিক আছে পেশওয়ালা উস্তাদ, বুঝতে পেরেছি। শব্দগুলো জের নেয় না, কখনো কি নেয় না? জেড জের নিবে না। নেয় না, এই জন্য সেটা জবর নিয়ে নেয় আর কি। বুঝতে পারলেন ঠিক স্যার? আছে। তা না হলে তো আমরা এই যে মুদাফ করছি বাইতু মাজিদিন, মাজিদের বাড়ি, তাই না? এখানে এই যে জি উস্তাদ। মাজিদিন এই শব্দটা হচ্ছে মুদাফুন ইলাইহি। এখানে তো জেন নিয়েছে, দুই ডাবল কাসরা নিল। তার মানে কি এটা এক পেশওয়ালা শব্দই না, এই জন্য এখানে ডাবল কাসরা নিয়েছে। আর এটা যেহেতু এক পেশওয়ালা শব্দ, মহিলাবাচক শব্দ যখনই প্রপার নাউন হয় তখন সেটা এক পেশওয়ালা হয়ে যায়, এই জন্য এখানে কাসরাটা নেয়নি। এখানে যদি বুঝতে পেরেছি। ওস্তাদ মাঝে আহ, দু হইতো তাহলে মাঝে দা হইতো। এটা যদি বাইতু প্লাস মাঝে দু হতো, সেই ক্ষেত্রে এটা হয়ে যেত বাইতু মাঝে দা। যেমন এই যে এই শব্দটা উসমানা, উসমান এটা একটা এক পেশওয়ালা শব্দ, তাই না? তাহলে বাইতু উসমানিন হওয়ার কথা, তাই না? ওসমানী হওয়ার কথা। তাহলে এখানে উসমানা হয়, কারণ কি এটা এক পেশওয়ালা শব্দ। এটা আমরা ক্লিয়ার? আর একটা ক্লারিফিকেশন দরকার ছিল। এই ওয়াজনু এবং ওয়াজনুন, ওয়াজনুন মানে ওজন আমরা পড়লাম, কিন্তু ওয়াজনু এখানে মুদাফ হলো। মুদাফ এবং ইসমুনের মধ্যে পার্থক্যটা কি? ইসমুনটাই কখনো আর কি বিভিন্ন রুলসের কারণে কখন সেটা মুদাফ হয়, কখনো সেটা মুবতাদা হয়, বিভিন্ন কিছু হইতে পারে ইসমুনটা। হ্যাঁ, এক এক সময় সে এক একটা কিছু হতে পারে। এটা হচ্ছে শব্দের বিভিন্ন রূপের কারণে, বাক্যের অনেকগুলো কনস্ট্রাকশন থাকে, তো ওই বিভিন্ন রূপের কারণে কখন ইসমুনটাই মুদাফ হয়, কখনো মুদাফুন ইলাইহি হয়। আবার অন্য অন্য ফাইল হতে পারে, মাফুলুন বিহি আমরা যেটা বললাম ভার্বের অবজেক্ট, সেটা হতে পারে। বুঝতে এখানে পারলেন কি স্যার? মুদাফটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি মানে? না, অ্যাডজেক্টিভ বলতে পারি না। অ্যাডজেক্টটা হচ্ছে যে সিফাতের মতো হয় আর কি। বাকি মুদাফটা হচ্ছে একটা শব্দের সাথে আরেকটা সম্পর্ক করা আর কি। যেমন এই যে এখানে ওজনটাকে জাইনাবের সাথে সম্পর্ক করে দিচ্ছে, এটা জাইনাবের ওজন। হ্যাঁ, মাজেদের বাড়ি,
তাহলে বাড়ির মালিককে হলো মাজের। এটা হচ্ছে নাউন এবং ব্যক্তির মাঝে একটা মালিকানা সম্পর্ক তৈরি করে দেওয়া। রাইট, বুঝতে পেরেছি উস্তাদ। শুকরান। ওকে ওকে, তাহলে এই জায়গায় আমরা আসি। এখানে আমরা পড়লাম ওয়াজনু জাইনাবা, এবং জাইনাবের ওজন এখানে 100। 100 মানে হচ্ছে মিআতু। 100 আরবি হচ্ছে মিআতু কিলিন, 100 কেজি। মিআতু কিলিন, 100 কেজি। তা ওয়াজনু জাইনাবা, জাইনাবের ওজন মিআতু কিলিন। যেহেতু এখানে মিআতু নাই, এখানে আমরা একটু লিখে নেই ওয়াজনু জাইনাবা মিআতু কিলিন, এইভাবে হবে শব্দটা মিআতু কিলিন। তাহলে এখানে মিআতু এই শব্দটাতে আল নেই, তানবিন নেই, তাহলে এই শব্দটা কি? মুদাফ, তাই না? এইখানে এটা হচ্ছে মুদাফুন ইলাই, তাই এইখানে মুদাফুন ইলাইটা কি হয়েছে? মাজরুর, মাজরুর হয়েছে, তাই না? জি উস্তাদ। স্বাভাবিক উস্তাদ, এই নিয়ম। অ্যারাবিক নাম্বার কি লেফট থেকে লিখতে হয়, রাইট থেকে না? না যেমন 100 100 লেফট টু রাইট। না, এই নাম্বার ওই যে বাংলায় আমরা যেভাবে বাংলা ইংরেজি ভাবে লিখি না, বাম থেকে ডান। হ্যাঁ হ্যাঁ, বাম থেকে ডান। শুধুমাত্র আরবি লেখা যেটা, ওইটা ডান থেকে বাম। আর এমনি ওই যে নাম্বার যেগুলো লেখা হয় সেগুলো বাম থেকে ডান দিকে লেখা হয় আর কি। আচ্ছা আচ্ছা। শুকরান। তাহলে আমরা এই এখানে পেজের, এই উস্তাদ প্যাসেজের অর্থটা বুঝতে কিলিন, পারলাম না? উস্তাদ জি এটা কি- উস্তাদ কিলিন এবং কিলান এই দুটো কখন ইউজ? আচ্ছা, ওই যে ভুলে শুধুমাত্র এখানে দেখুন, এখানে একটু এটা হবে ওই যে আমরা 100-র আগের যে দশকের সংখ্যাগুলো 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই যে দশকের যে সংখ্যাগুলো, এই দশকের সংখ্যাগুলোর পরে যখন শব্দ আসে তখন সেটা জবরযুক্ত হয়। আর 100-র পরে যখন কোনো শব্দ যেটাকে গণনা করা হচ্ছে সেটা যখন আসবে তখন সেটা জের যুক্ত হয়। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে আমরা বলি যে 90 কেজি। আরেকবার বলবেন? আবারও বলছি যে আরবির দশকের 20 থেকে 90 পর্যন্ত, 20 থেকে 90 পর্যন্ত যে দশকের সংখ্যাগুলো, এই দশকের সংখ্যাগুলোর ক্ষেত্রে এর যাকে গণনা করা হচ্ছে, যে বিষয়টাকে আমরা গণতেছি, ওইটা জবরযুক্ত হবে, মাফতুহ হয়, হ্যাঁ জবরযুক্ত হয়। কিন্তু আর মিয়াতু বলতেছে উস্তাদ, মিয়াতু বলছি যে। এখন শুনেন তাহলে, শুধুমাত্র 100-র ক্ষেত্রে, 100-র বেলায় তখন সেটা এর পরের যে বিষয় শব্দ থাকবে সেটা মাজরুর হয়, কাসরা যুক্ত হয়। সিমিলার এখন দেখুন আমরা 20 আর 20 কি বলুন তো, বলতে পারি আমরা 20 আরবাউন। ইশরুনা, ইশরুন। সামানিন ইশরুনা, এটা হচ্ছে 20, তাই না? 30 আর 20 কি? 30 সালাসুনা, 40 সালাসুন আর 20 কি? 40 রাবিউন আরবাউনা, আরবাউন। এই যে আরবাউনা। 50 আর 20 খামসুন। খামসুনা, খামসুন 60 সিত্তুনা, সিত্তুনা তাই না? 70 সাবউনা সাবউনা, 80 সামানিনা তামানুনা, তামানুনা, তাই না? সামানুনা 90 তিসউনা তিসউনা তিসউনা। তাহলে এই যে যেগুলো আমরা পড়লাম দশকের সংখ্যা, এই দশকের সংখ্যার পরে যখন কোনো সংখ্যা আসবে যাকে গণনা করা হবে, তখন সেটা কি হবে? জবরযুক্ত হবে। যেমন জবর আমি হবে যদি বলি যে 20টি কলম, তাহলে কি বলবো? ইশরুনা, কালাম বলেন কি বলবো? কালামান। আকলামুন। আকলামুন। এই যে কালামান, ইশরুনা কালামান, তাই না? যদি বলি আমি 30টি কিতাব, তাহলে কি বলবো? সালাসুনা কিতাব কিতাবান, কিতাবান, এইভাবে সবগুলোই হবে আরবাউনা কিতাবান, খামসুনা কিতাবান। আর যদি যখন 100টি কিতাব বলবো তখন কি হবে? মিআতুন কিতাবিন কাতিবুন কাবিন। রাইট, এই যে মিআতু কিতাবিন, তখন আর সেটা জবরযুক্ত হবে না। এই জন্য এখানে মিআতু কিলিন হয়েছে। যদি এখানে আমি 60 কেজি বলি বা 20 কেজি, 30 কেজি বলি, তাহলে কি হবে? ইশরুনা কিলান,
সালাসুনা কিলান জবরযুক্ত হয়ে আসবে। যখনই 100-তে চলে যাব তখন সেটা জের যুক্ত হবে। বুঝতে পারলেন এখানে জের কেন হলো, জবর কেন হলো না? ওস্তাদ জি, আমার কোশ্চেনটা ছিল যে কাফের উপরে যে জবর আছে কাইলিন, বইতে আছে কাইলিন, এখন এটা কি বইতে ভুল আছে তাহলে? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, আমি তাহলে ওই প্রশ্নটা আমাদের ওইটা ছিল। এখানে বইয়ে ভুল নাই, মূলত এই বইয়েরটাই রাইট, কাইলিনই হয়। তবে এটাকে দুই ভাবেই বলে আর কি, কিলুনো বলে, কাইলুনো বলে, অর্থ একই, ওজন বা ওকে, মাপার, মাপ করা, পরিমাপ করা, ওজন করা, হ্যাঁ, দুই উস্তাদ ভাবেই বলে। আগের আগের হিওয়ারে কিন্তু এটা কিলিন ছিল। রাইট, এই জন্য বললাম যে আমি এই যে ডিকশনারিতেও দেখলাম দুই ভাবেই এটা বলা যায়, কাইলুনো বলে, কিলুনো বলে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই অর্থটিকে আমরা বুঝলাম, ক্লিয়ার? জি ওস্তাদ। তো যদি রাইট, আশারা হয় 10 হয় বা 110 হয় তাহলে কি বলবো? 110 হলে তখন এই যে 3 থেকে 10 পর্যন্ত যে একটা নিয়ম আছে, যেটা ওই যে আমরা পড়েছিলাম ক্লাসে, ওই নিয়মটা হয়। হ্যাঁ, ওই নিয়মটা একটু কমপ্লিকেট, ওইটা একটু কমপ্লিকেটেড। ওইখান থেকে ওই যে যেটাকে গণনা করতেছি সেটা যদি মুজাক্কার হয় তাহলে একরকম হয়, মুয়ান্নাস হলে আরেক রকম হয়। এবং এইখান থেকে ওই যে যেটাকে গণনা করা হচ্ছে সেটা সবসময় বহুবচন হবে, এবং এটার নাম্বার এবং উস্তাদ, জেন্ডারে। আমাদেরকে এই গণনাটা আসলে শিখায় নাই, এটা আমরা আসলে ওস্তাদ, নতুন করে গণনার শিখতেছি জন্য তো। যদি পরবর্তীতে আমাদের আলাদা কোনো লেসন থাকে তাহলে আমরা এটা পরেই শিখি, মানে এখন স্কিপ রাইট, করলে ভালো হয়, কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। রাইট, ওইটা একটা উস্তাদ লেসন এটা থাকবে, জাস্ট বলে যাওয়া শুধু। এটা এতটুকু মনে রাখতে পারেন আপনারা, যে 3 থেকে 9 পর্যন্ত বা 10 পর্যন্ত যে সংখ্যাটা রয়েছে না, এই সংখ্যার ক্ষেত্রে যাকে গণনা করা হবো, যেই বিষয়টাকে আমরা গণনা করব, ওইটা যদি মুজাক্কার হয় তাহলে তার সংখ্যাটা হবে মুয়ান্নাস। আর যদি ওই বিষয়টা হয় মুয়ান্নাস হয় তাহলে তার সংখ্যাটা হবে মুজাক্কার, মানে উল্টাপাল্টা হবে একটা আরেকটার সাথে। এবং সব সময় যেটাকে গণনা করতেছে সেটা বহুবচন হবে, এক বচন রূপে আসবে না। বুঝতে পারলেন? যেমন যদি আমি বলি 3টি কলম, তাহলে 3 আরবি কি? আমরা নরমালি 3 আরবি কি জানি? সালাসুন না? সালাসাতুন। সালাসুন মানে হচ্ছে 3। এখন যদি কলম, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার শব্দ। তাহলে যদি আমি 3টি কলম গণনা করি তাহলে হবে সালাসাতু আকলামিন, এইভাবে হয়। এই জন্য 3 থেকে 9 পর্যন্ত, 10 পর্যন্ত একটু কমপ্লিকেটেড। ওইটা ইনশাল্লাহ আমাদের লেসন থাকবে, তখন শিখবো। বাকি এটা একটু জেনে নিলেন আজকে। বুঝতে পারলেন ওস্তাদ তাহলে? একদম উপরেরটা যেটা আছে তাহলে ওস্তাদ মিয়াতু কাতাবিন, না এটা মিয়াতু আক্তাবিন হবে তাহলে? মিয়াতু কিতাবিন হবে এটা, হ্যাঁ। তখন এই ক্ষেত্রে এক বচনে ব্যবহার হয়। 100-র ক্ষেত্রে এটা এক কেন? বচন ওয়ান ব্যবহার হয়, ইউনিট, বুঝতে পারলেন? ওয়ান ইউনিট ধরা হবে, রাইট মিস। রাইট, 100-র ক্ষেত্রে এক বচন উস্তাদ, এর কি ব্যবহার হয়, শুধুমাত্র 100টি। 100-র ক্ষেত্রে এক বচন হয়, আর বাকি রাইট, ওই 30, 40, 50 যেগুলো আছে ওগুলোতে বহু বচন? ওইগুলো তো বহু বচন, ওই দশকের সংখ্যায় এক বচনই হবে, বাকি মাঝখানে গুলো বহু বচন হয়। এটা বুঝি নাই উস্তাদ, আরেকবার একটু বলবেন? এই জন্যই বলতেছি যে এটা একটু কমপ্লিকেটেড, ওইটা আমাদের একটা লিসন থাকবে, সেখানে দেখবো। হ্যাঁ, ঠিক করে যে হুজুর। দশকের সংখ্যাগুলো যেটা আমরা বলতে 30, চাচ্ছিলেন যে 40, 50, দশকের। 60 পড়ছি না, দশকের সংখ্যাগুলো। এই জি দশকের উস্তাদ। সংখ্যাগুলোতে 90 পর্যন্ত যেটা আমরা গণনা করতেছি ওইটা এক বচন থাকে। আর এক বচন এই হবে। প্রত্যেকটা দশকের সংখ্যায় কিন্তু 1 থেকে 9 পর্যন্ত থাকে, তাই না? 21 থেকে 29 পর্যন্ত 1 থেকে 9 আছে না? তখন এই যে এই রুলসটা প্লে হয়, 1 থেকে 9-এর যে রুলস, এই রুলস প্লে হয়। মানে শুধুমাত্র এই যে ইশরুনা, তারপরে সালাসুনা, এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র এক এক বচন বচন, হবে। আর বাকি, আর বাকিগুলো হচ্ছে কি ওই যে 1 থেকে 9-এর যে রুলসটা সেটা হবে, মানে সেটা 21, হবে। 22, 23 এসের ক্ষেত্রে। রাইট, রাইট, রাইট। জি উস্তাদ। ক্লিয়ার এটা আমরা? ওকে, তাহলে দেখুন তো এই অর্থটা আমরা বুঝতে পারলাম কিনা। অর্থটা আমরা কি বুঝতে পারলাম, এই প্যাসেজের অর্থটা? ওস্তাদ আরেকবার এতে জি বলে উস্তাদ, যাবেন? বোঝা গেছে। রাইট স্যার, আরেকবার আমরা বলে যাই। তাহলে জাইনাবু সামিনাতুন জিদ্দান, জাইনাব অনেক মোটা। তাকুলু সালাসা ওয়াজাবাতিন ফিল ইয়াউমি,
সে দিনে 3 বেলা খায়। জাইনাবু তাকুলু ফিল ফাতুরি আস-সামাকা, জাইনাব সকালবেলা মাছ খায়। ওয়াতাশরাবুল কাহওয়াতা, এবং কফি পান করে। ওয়াতাকুলু ফিল গাদাই আল-লাহমা, এবং দুপুরবেলা গোশত খায়। ওয়াতাশরাবুস শায়া, এবং চা পান করে। ওয়াতাকুলু ফিল আশাইয়া দাজাজা, এবং রাতের বেলা মুরগি খায়। ওয়াতাশরাবুল হালিবা, এবং দুধ পান করে। ওয়াজনু জাইনাবা মিআতু কিলিন বা কাইলিন, যেটাই বলি আমরা, হ্যাঁ। ওয়াজনু জাইনাবা কাইলিন, এবং জাইনাবের ওজন 100 কেজি। ওয়াজনু জাইনাবা মিআতু কাইলিন, এবং জাইনাবের ওজন 100 কেজি। এবার অর্থটা বুঝতে পারলাম আমরা? স্যার বুঝতে পেরেছি। একটা ছোট ডাউট ছিল এখানে, এটা খাবারগুলোর আগে আমরা সবসময় আল যুক্ত করতেছি, মানে মারেফাতু করছে, এটা কি নিয়ম যে যে কোনো খাবারের আগে সবসময় আল যুক্ত করতে হবে? না, নিয়ম না। বাকি এই যে আমরা এগুলো, ওই যে যখন আমরা এই যে আল হিওয়ার গুলো পড়তেছিলাম, তখন এই প্রত্যেকটা আমরা এখান থেকে ডেফিনিট ওইখানে করার পড়ে জন্য। আসছি, তাই না? এখন এই স্যার জায়গায় করছি, কেমন মানে জানি আমরা বোঝা এইমাত্র যাচ্ছে যে এখানে এগুলো খাবারের আমাদের ক্ষেত্রে পরিচিত শুধুমাত্র শব্দ আলটা যোগ করি, এটা কি কোনো? না। ওইখানে যেহেতু আমরা ওইখানে এগুলো পড়ছি, এই জন্য এটা আমাদের স্যার আমার পরিচিত ডাউটটা হয়ে গেল হচ্ছে, না। এই জন্য এখানে আর কি ওই যে ডেফিনিট করে ব্যবহার করা হচ্ছে। বুঝতে পারলেন? এটা সবসময় যে আল হবে সেরকম কোনো বিষয় নাই। না, সবসময় আল বলবে। শুনুন, আপনি যদি এখানে এই বলেন যে ওই দাজা জান একটি মুরগি খাচ্ছে, তাই না? কোনো সমস্যা নেই, বলাতে কোনো সমস্যা নেই, বলা যাবে। আল সহ আল ছাড়া বলা যায়। বুঝতে পেরেছি স্যার। রাইট। যদি আমরা এই অর্থটা বুঝি, এখন আমাদের যে নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের জন্য সহজ। এখান থেকে প্রশ্নটা আমি বলি, হাল জাইনাবু নাহিফাতুন, জাইনাব কি চিকন? উত্তর কি? লা। লা। জাইনাবু সামিনাতুন জিদ্দান। সাইনাবু সামিনাতুন, রাইট। তাহলে এটা হচ্ছে লা। জাইনাবু সামিনাতুন। সামিনাতুন জিদ্দান, জাইনাব অনেক মোটা। তাহলে এই প্রশ্নের উত্তরটা রং, তাই না? যদি এখানে প্রশ্ন করা হয়, 1 নাম্বার যে প্রশ্ন ছিল এভাবে যে হাল জাইনাবু নাহিফুন, নাকি বলবে নাহি ফুন নাকি নাহিফাতুন? নাহিফাতুন। নাহিফাতুন, নাহিফাতুন। রাইট। মহিলা। এটার উত্তর কি হবে? লা লা। লা। জাইনাবু সামিনুন, সামিনাতুন। মাশাআল্লাহ, রাইট। জাইনাবু সামিনাতুন সামিনাতুন জিদ্দা। জিদ্দান, বরং সে অনেক মোটা, তাই না? এই যে জাইনাবু সামিনাতুন জিদ্দান। এখন আমরা আসি সেকেন্ড কোশ্চেনে। জাদ্দান কাম হয়ে গেছে। ওয়াজবাতান তাকুলু ফিল ইয়াউমি, এই উত্তরগুলো এখান থেকে আমরা বের করতে পারবো। কাম ওয়াজবাতান তাকুলু ফিল ইয়াউমি, সে দিনে কয় বেলা খায়? তাকুলু সালাসা ওয়াজবাতিন তাকুলু ফিল ইয়াউমি। সালাসা এই যে উত্তর, তাই না? ওয়াজাবাতিন ফিল ইয়াউমি। এই যে এটা হচ্ছে উত্তর, তাকুলু সালাসা ওয়াজাবাতিন ফিল ইয়াউমি। ইয়াউমি। উত্তরগুলো আমরা এখানে পেয়ে যাব। এই যে অংশটা, তাকুলু সালাসা ওয়াজাবাতিন ফিল ইয়াউমি, সেদিনে 3 বেলা খায়। সেকেন্ড, 3 নম্বর প্রশ্ন, মাদা তাকুলু ওয়া তাশরাবু ফিল ফাতুরি, এই যে ফাতুর, মাদা তাকুলু ওয়া তাশরাবু ফিল ফাতুরি, সে সকালবেলা কি খায় এবং কি পান করে? বলুন তো, কি খায় সে সকালবেলা? তাকুলু জাইনাবু ফিল তাকুলু ফাতুরি সামাকা ওয়া তাকুলু ওয়াল তুশরাবু কাহওয়াতা। কাহওয়াতা। ওয়া তাশরাবুল কাহওয়াতা, তাই না? জি উস্তাদ। রাইট। এই যে এটা হচ্ছে উত্তর, জাইনাবু তাকুলু ফিল ফাতুরি আস-সামাকা ওয়া তাশরাবুল কাহওয়াতা। ওস্তাদ সিমিলার একটা প্রশ্ন, প্রশ্ন ছিল। প্লিজ। এখানে তো লেখা আছে জাইনাবু তাকুলু, আমরা যদি তাকুলু জাইনাবু লিখি তাহলে কি হবে? হ্যাঁ, হবে, কোনো সমস্যা নেই, হবে। তাকুলু জাইনাবু, জাইনাবু তাকুলু, দুইভাবেই, বহুত আর রাইট, এই দুইটাই সঠিক হয়ে যাবে। বুঝতে পারলেন স্যার? জি ওস্তাদ। রাইট। এবারে এটা আমরা দেখি, মাদা তাকুলু ওয়া তাশরাবু ফিল গাদাই, বলেন উত্তর কি এটার? সে জাইনাবু
ফিল গাদাইল আশরাবু লাহমি ওয়া তাশরাবু শাইআ তাকুলু ফিল গাদাইল লাহমা। লাহমা ওয়াতাশরাবু শাইয়া। রাবু শাইয়া। রাইট, তাহলে এটা আমরা উত্তর ক্লিয়ার। সেকেন্ড বলছে ওয়াতা মাযা তাকুলু ওয়া তাশরাবু ফিল আশাই, ওয়া সে রাতের তাকুলু বেলা কি খায় এবং কি পান করে। ওয়া তাকুলু জাইনাবু ফিল তাকুলু শাই ফিল আশাইল তাকুলু ফি আশাইদ ইদ্দাজাজা দাজাজা রাজা ওয়া ওয়া তাশরাবুল হালিবা তাশরাবু হালিবা। রাইট, উত্তর ক্লিয়ার। মা ওয়াজনু জাইনাবা, জাইনাবের ওজন কত? মিয়াতুন ওয়াজনু কাইলিন জাইনাবু মিয়াতু কাইলিন ওয়াজনু ওয়াজনু জাইনাবু হবে নাকি জাইনাবা? জাইনাবা। জাইনাবা রাইট, ওয়াজনু জাইনাবা মিআতু কাইলিন। 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 রাইট, মাশাআল্লাহ। তাহলে এই ফেকরা অর্থাৎ এই যে প্যাসেজ বা অনুচ্ছেদটি ছিল, এই অনুচ্ছেদের মাঝে কিন্তু এই উত্তরগুলো রয়েছে, তাই না? শুধুমাত্র এখান থেকে পড়ে পড়ে আমরা এই উত্তরগুলো দেখে দেখে এখান থেকে দিতে পারবো। এখান থেকে দেখে দেখে উত্তর দেওয়ার অপশন, তাই না? Yes, sir. শুধুমাত্র পড়ে বুঝে তখন দেখে দেখে উত্তর দিয়ে ফেলবো। এখন এটা ছিল পুরুষদের মাঝে। এখন মহিলাদের সরি, এটা মহিলাদের মাঝে ছিল, মহিলা জাইনাবকে দিয়ে বোঝালো। এখন এইখানে এই ফেকরাটা আমরা পড়বো, আবার এইটা পড়ে এটা শুধু বুঝবো। ওইখানে যে ভার্বগুলো ছিল পুরুষবাচক, এইখানে মহিলাবাচক ভার্ব ছিল, এখানে এই ভার্বগুলো এখানে পুরুষবাচক আসবে, এইটুকুই পার্থক্য। তাহলে এখানে অর্থটা কি? কাসিমুন, সেখানে জাইনাবু ছিল তাকুলু, তাহলে কাসিমুন কি হবে? ইয়াকুলু ইয়াকুলু। তাহলে ইয়াকুলু। কাসিমুন ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন ফিল ইয়াউমি, কাসেম দিনে 3 বেলা খায়। দুবার খায়। কাসেম দিনে 3 বেলা খায়। এখন এই বেলাগুলো বলছে আল ফাতুরা ওয়াল গাদাআ ওয়াল আশাআ, সকালবেলা, দুপুরবেলা এবং রাতের বেলা। তাহলে কাসিমুন ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন ফিল ইয়াউমি, কাসেম দিনে 3 বেলা খায়। আল ফাতুরা ওয়াল গাদাআ ওয়াল আশাআ, সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার। সিমিলার বলছে সালিমুন ওস্তাদ একটা ইয়াকুলু। ডাউট ছিল, প্লিজ স্যার। ওই যে আমরা যে মুয়ান্নাস আগেরটাতে যেটা পড়লাম ওখানে ছিল আপনার ওয়াজবাতিন আর এখানে আসছে ওয়াজাবাতিন, তো এই ডিফারেন্সটা কেন? ওইখানে ওয়াজাবাতিন, তো এখানে ওয়াজবাতিন না, এই ওয়াজবাতিন হবে না, ওয়াজাবাতিন হবে। জি এটা ভুল। ওস্তাদ, জি জি ওস্তাদ। রাইট স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই 3 বেলা আমরা বুঝলাম, তাই না? এখন বলছে সালিমুন ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান, ওয়াজবাতান ওয়াহিদাতান ফিল ইয়াউমি, সালেম দিনে এক বেলা খায়। সালেম দিনে 1 বেলা খায়। আল গাদাআ কোন বেলা সেটা? দুপুর। দুপুর, শুধু দুপুরে। আল গাদাআ দুপুরে। এরপর হচ্ছে কাসিমুন ওস্তাদ ইয়াকুলু। ওস্তাদ একটু যে ওয়াজবাতান আর ওয়াজাবাতান এই দুইটার পার্থক্যটা একটু ধরতে পারি না। ওয়াজবাতান এটা হচ্ছে একবচন শব্দ, ওয়াজাবাতুন হচ্ছে বহুবচন শব্দ। বুঝতে পারলেন স্যার? বুঝতে পেরেছি। রাইট, তাহলে কাসিমুন ইয়াকুলু ফিল গাদাই, কাসেম দুপুর বেলা খায় আল লাহমা ওয়াদ দাজাজা ওয়াস সামাকা ওয়াল আরুজ্জা ওয়াল খুবজা, অনেক কিছু খায় সে, তাই না? আল লাহমা গোশত, ওয়াদ দাজাজা মুরগি, ওয়াস সামাকা মাছ, ওয়াল আরুজ্জা ভাত, ওয়াল খুবজা রুটি, এই সবগুলো সে দুপুর বেলা খায়। ওস্তাদ একটা ডাউট, এখানে লাহমা তো মাংস আর দাজা যাওয়া তো মুরগির মাংস বোঝাচ্ছে, তো লাহমাটা Right. কি আবার ডিফারেন্ট কোনো মাংস বোঝাচ্ছে, লাইক উট দুম্বা এই জাতীয় কিছু? ওই যে অন্যান্য মাংস, অর্থাৎ ফ্লেশ মুরগি ছাড়া অন্য মাংস আর কি, গরুর মাংস হতে পারে, সেটা ফ্লেশ উট, ফ্লেশ দুম্বা, খাসি, হ্যাঁ, যে জি কোনো কিছু ওস্তাদ, হতে পারে। বুঝতে পারলেন স্যার? জি থ্যাংক ইউ। রাইট। ওয়াসালিমুন, এবং সালিম ইয়াকুলু ফিল গাদাই, সালিম দুপুর বেলা খায় আস-সামাকা ওয়াস-সালাতাতা ওয়াল ফাকিহাতা, মাছ, সালাদ এবং ফল খায়। কাসিমুন ইয়াশরাবুল মাআ, কাসিম পানি পান করে। অসালিমুন ইয়াশরাবুশ শায়া, এবং সালিম চা পান করে। কাসেম পানি পান করে এবং সালিম চা পান করে।
এইবার এই অর্থটা আমরা ক্লিয়ার এখান থেকে, তাই না? সহজ অর্থ ছিল যেটা আমরা আগেরটাই, এখানে জাস্ট শুধু ভার্বগুলোর মুজাক্কার মুয়ান্নাস রূপটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে এবার আমরা এই প্যাসেজের আঙ্গিকে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু দেখি। প্রথমে এখানে উস্তাদ, প্রশ্ন এখানে হচ্ছে, একটু ছোট্ট ডাউট ছিল। এই আমার প্রত্যেকটাতে আল্লাহমা, তারপরে দাজাজা, সবগুলায় ফাতহা ইউজ করছে, সেটাকে ভার্বাল অবজেক্ট, এই কারণে। রাইট, ভার্বের অবজেক্ট হওয়ার কারণে। বাংলাতে আমরা যেমন প্রত্যেক কমার পরে এবং কথাটা লিখি না, আমরা তো এখানে জানি ওয়া মনে হলো এবং, রাইট, প্রত্যেকটা কমার পরে আবার ওয়া ইউজ করেছে। এটা আরবিকে ওয়াও, এটা কি এখানে যদি কমা না দিত তাহলে কোনো সমস্যা ছিল না। যদি এখানে দেওয়ার কমা না কারণে দিয়ে কি ব্যবহার আবার করে ওয়াও না তাতেও কোনো ব্যবহার করার সমস্যা নেই। সুযোগ আছে? জি, যদি কমা ইউজ করে ওয়াও ব্যবহার না করি তাহলে কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই, বলা যাবে। বাকি এখানে ওয়াও ব্যবহার করাটা বেটার। এখানে কমা ব্যবহার করার কোনো দরকার নেই, কমা যদি না দেয় তাহলেও চলবে, কিন্তু ওয়াও ব্যবহার করা উচিত, কারণ আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ, তাই না? প্রতিবারই কি স্যার এবং বলবো না, অর্থের এবং আগে? বলার দরকার নাই, বাংলাতে আমরা যেভাবে অর্থটা সুন্দর করে বলতে পারি এভাবে অর্থটা বলে যাব। আল্লাহ মা, এরপরে এই জন্যই ওই যে কমা দিয়ে বোঝানো হচ্ছে যে বাংলায় যখন অর্থটা করা হবে তখন এই অর্থের পরে পরে আমরা কমা দিয়ে ব্যবহার করবো, এবং না। আল্লাহ মা এর পরে কমা, আর দাজাজা এরপরে কমা, আর সামাকা ওয়াল আরুজা ওয়াল খুবজা, এইভাবে আমরা বলবো। আর যদি আমরা কেউ এবং দিয়ে বলি তাহলে যে অশুদ্ধ হবে এরকম না, হয়ে যাবে, অর্থ হয়ে যাবে। গোশত এবং মুরগি এবং মাছ এবং ভাত এবং রুটি, বাকি এতগুলো এবং কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি না, করি কি? করা হয় না, তাই না? ভাষার সৌন্দর্যের জন্য আমরা এতগুলো এবং ব্যবহার করি না, এই জন্য আমরা গোশত, মাছ, এরপরে মুরগি, ভাত এবং রুটি, এইভাবে বলবো অর্থটা। গোশত, মুরগি, মাছ, ভাত এবং রুটি খায়। বাংলায় যখন আমরা বলবো তখন অর্থটা এভাবে বলবো, কাসিমুন ইয়াকুলু ফিল গাদাই আল-লাহমা ওয়াদ-দাজাজা ওয়াস-সামাকা ওয়াল-আরুজা ওয়াল-খুবজা। এর অর্থ যদি করতে বলা হয় তখন অর্থটা এভাবে হবে যে কাসেম দুপুর বেলায় গোশত, মুরগি, মাছ, ভাত এবং রুটি খায়। বুঝতে পারলাম আমরা? এই ওস্তাদ, বুঝতে পেরেছি। আরবিকে কমা এবং ফুল স্টপকে কি বলি? অ্যারাবিকে কমাকে কি বলে এটা তো জানা নাই, বাকি ইনশাল্লাহ আমি জানাবো। হ্যাঁ, কমাকে কি বলে। ধন্যবাদ ওস্তাদ। শুকরান। ওকে, আমি এটা দেখে জানাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে কাম ওয়াজবাতান ইয়াকুলু কাসিমুন, কাম ওয়াজবাতান ইয়াকুলু কাসিমুন, কাম কত বেলায়, ওয়াজবাতান কয় বেলায়, ইয়াকুলু কাসিমু কাসিম খায়। তাহলে কাসিম কয় বেলা খায়? উত্তরটা কি? ওয়াসিমুন ইয়াকুলু সালাসা, কাসিমুন তাকুলু সালাসা ওয়াজবাতিন ওয়াজবাতিন ফিল ইয়াউমি ওয়াজাবাতিন, তাই না? সালাসা ওয়াজাবাতিন জাবাতিন ফিল ফিল ইয়াউমি, ইয়াউমি। ফিল ইয়াউমি। যদি ফিল ইয়াউমি আমরা নাও বলি তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, কাসিমুন ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন, কাসিম তিন বেলা খায়। এখানে যদি এটা অর্থ এরকম বলতো ফিল ইয়াউমি, তাহলে আমরা ওইটা ফিল ইয়াউমি বলা যেত, বাকি না বললেও হবে, বললেও হয়ে যাবে। সেকেন্ড প্রশ্ন, কাম ওয়াজবাতান ইয়াকুলু সালিমুন, সালেম কয় বেলা খায়? সালেম কয় বেলা খায়? সালাম ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান সালেমু ফিল ইয়াউমি। ইয়াকুলু ওয়াজবাতান রাইট, ওয়াহিদাতান ইয়াকুলু ফিল ওয়াজবাতান ইয়াউমি। ওয়াহিদাতান ফিল ইয়াউমি। মাযা ইয়াকুলু কাসিমুন ফিল গাদাই, দুপুরে কাসেম কি খায়? দুপুরে কাসেম কি খায়? বলুন তো কি খায়? আল-লাহমা ওয়াদ-দাজাজা ওয়াস-সামাকা ওয়াল-আরুজা ওয়াল-খুবজা। আল খুবজা। তাহলে এই পুরো উত্তরটাই বলবো আমরা, কাসিমুন ইয়াকুলু ফিল গাদাই, এরপরে একটা কোলন দিয়ে আল-লাহমা ওয়াদ-দাজাজা ওয়াস-সামাকা ওয়াল-আরুজা ওয়াল-খুবজা, এই পুরোটাই দিয়ে দেবো পরীক্ষায় যদি আসে। এরপর এখানে বলছে মাদা এখানে কাসিমুন ইয়াকুলু বলবো না কাসিমু ইয়াকুলু বলবো? কাসিমুন ইয়াকুলু, কাসিম কি এক পেশওয়ালা শব্দ?
এটা দুই পেশওয়ালা, নাউন পুরুষ বাচক হলো দুই পেশওয়ালা, হ্যাঁ কাসিমুন হবে। রাইট, কাসিমুন দুই পেশওয়ালা যেহেতু অবশ্যই এটা কাসিমুন হবে, হ্যাঁ কাসিমু হবে না। বুঝতে পারেন স্যার? রাইট উস্তাদ। রাইট, সামনে আগাবো আমরা। জি উস্তাদ। রাইট, মাদা ইয়াকুলু সালিমুন ফিল গাদাই, সালিম দুপুরে কি খায়? সালিম দুপুরে কি খায়? সালিমুন ইয়াকুলু ফিল গাদাই আস-সামাকা আস-সালাতাতা ওয়াল ফাকিহাতা। রাইট, মাজা আহসানতা। এখন বলছে মাদা ইয়াশরাবু কাসিমুন, কাসেম কি পান করে? কাসেম কি পান করে? কাসিমুন ইয়াশরাবুল মাউন। মাউন কেন? ভার্বের সরি, অবজেক্ট মাআন কি হয়? মাআন মা আ, এখানে আলিফ লাম যেহেতু আছে তাহলে মা আন মা বলা যাবে? না উস্তাদ, মা আ, মা তাই না? কাসিমুন ইয়াশরাবুল মা আ। রাইট, মাদা ইয়াশরাবু সালিমুন, সালিম কি পান করে? বলুন, সালিম কি পান করে? সালিমুন সালিমুন ইয়াশরাবু শাইয়া। শায়া। ইয়াশরাবু শায়া। রাইট, শায়া। সালিমুন ইয়াশরাবু শায়া, এবং সালিম চা পান চা করে। পান করে। রাইট, তাহলে এই যে এই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, তাই না? ইনশাল্লাহ এটা ক্লিয়ার না আমরা? ওস্তাদ একটু জাস্ট ইন্টারাপ্ট করছি, এই যে ইয়াশরাবু আল মা ইন মা আ, এটা তো ঠিক আছে, আমি যদি আল ডেফিনেট না করি মা 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 উন দেই, আন, যদি মা আন বলেন হবে, মা সমস্যা আন বলি, কোথায়? হ্যাঁ তাহলে তো হবে সেক্ষেত্রে হ্যাঁ হবে, ইয়াশরাবু মা শুধু এইভাবে বলেন ইয়াশরাবু মা আন, মা পানি আন, পান করে। ঠিক, মানে ভার্বের অবজেক্ট হিসেবে, পাতা হিসেবে রাইট, তখন। হ্যাঁ হয়ে যাবে। থ্যাংক ইউ ওস্তাদ। শুক্রান। ওকে, তাহলে আমরা এইখান থেকে দুইটা ফিকরা ছিল, এই দুইটা ফিকরা এখান থেকে আমরা পড়লাম। দেখুন তো এই ফিকরাগুলো আমরা ক্লিয়ার কিনা, এখানে কোনো ডাউট আছে আমাদের এই দুইটা ফিকরাতে? না উস্তাদ। আলহামদুলিল্লাহ, যদি ডাউট না থাকে তাহলে আমরা আমাদের ইউনিট 4-এ যে আমাদের ফিকরাটা ছিল সেটা হচ্ছে পেজ নাম্বার 102, সেখানে আমরা যাই, সেখানে আমরা একটু দেখি। ইউনিট 4 আল ওয়াহদাতুর রাবিআ এর যে ইউনিট 4 ছিল, এই ইউনিট 4-এর দুইটা ফিকরা রয়েছে, সেখানে একটু আমরা দেখি। 102 নাম্বার পেজে যাবেন, তাহলে সেখানে পাবেন। উসরাতু আহমাদ লা তানামু। রাইট, এইখানে বলা হচ্ছে উসরাতু আহমাদা। দেখেন এই যে আহমাদ এই শব্দটা কি? এক আহমাদু এক পেশওয়ালা বছর, শব্দ, তাই না? এক পেশওয়ালা। এক পাশলা, জি এই জন্য এই যে উসরাতুটা এখানে মুদফ, আল নেই তানবিন নেই, অতএব এটা মুদফ। এইটা মুদফুন ইলাইহি হওয়া সত্ত্বেও কি হয়নি? কাসরা হয়নি এখানে, তাই না? জি ওস্তাদ। রাইট, পড়ার সময় যদি আমরা কোনো বিষয় না বুঝি অবশ্যই আমাকে আটকাবেন, হ্যাঁ? আমরা একটু বুঝে বুঝে যাবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে বলছে উসরাতু আহমাদা, আহমাদের ফ্যামিলি, আহমাদের পরিবার। পরিবার। লা তানামু, ঘুমায় না। তো নামা ইয়ানামু মানে কি? ঘুমানো। তাহলে আনা নামা আনামু, নাহনু নানামু, নানামু, আংতা তানামু, তানামু, আংতি তানামিনা, তানামিনা, হুয়া ইয়ানাম ইয়ানামু, ইয়ানামু, হিয়া তানামু। 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 রাইট, হিয়া তানামু। الأسرة أحمد لا تنام بعد الصلاة, আহমাদের ফ্যামিলি নামাজের পর ঘুমায় না। বাদা সলাতি, নামাজের পর, লা তানামু ঘুমায় না, উসরাতু আহমাদ আহমাদের ফ্যামিলি, আহমাদের ফ্যামিলি নামাজের পর ঘুমায় না। কখন? ইয়াউমাল ইয়াউমাল উতলাতি, ছুটির দিনে। হলিডে। ছুটির দিনে, হ্যাঁ হলিডেতে আহমাদের ফ্যামিলি ছুটির দিন নামাজের পরে ঘুমায় না। এরপর বলছে তহা, তহা একজন ব্যক্তির নাম। তাহলে তহা ইয়াকনুসু, কানাসা ইয়াকনুসু অর্থ হচ্ছে ঝাড়ু দেওয়া। এখান থেকে আমরা একটু ছয়টা বলি। আনা আকনুসু, নাহনু কি হবে তাহলে? নাকনুসু। নাকনুসু, আংতা তাকনুসু। তাকনুসু, আংতি তাকনুসিনা। তাকনুসিনা, হুয়া ইয়াকনুসু। ইয়াকনুসু, হিয়া তাকনুসু। তাকনুসু। রাইট, হিয়া তাকনুসু। এখান থেকে বলছে তহা, তহা ইয়াকনুসু গুরফাতাল জুলুসি। এই যে তহা ইয়াকনুসু গুরফাতাল জুলুসি,
তহা বসার ঘর ঝাড়ু দেয়। বসার ড্রয়িং রুম ঘর ঝাড়ু দিবে। ঝাড়ু দেয়। তহা বসার ঘর ঝাড়ু দেয়। ফাতিমাতু এবং ফাতিমা তাকনুসু গুরফাতান নাউমি। বেডরুম ফাতিমাতু বেডরুম তাকনুসু শয়ন কক্ষ বেডরুম ঝাড়ু ঝাড়ু দেয় সে। শয়ন কক্ষ ঝাড়ু দেয়, বেডরুম ঝাড়ু দেয়, তাই না? এবার অর্থ বলেন এটা। ওয়া আহমাদু ইয়াগসিলুল মালাবিসা, অর্থ কি? আহমদও কাপড় চোপড় ধোবে। আহমদ কাপড় চোপড় ধৌত করে। ও লাতিফাতু তাকবিল মালাবিসা, আয়রন করবে, ইস্ত্রি করবে রাইট, কাপড়। লাতিফা কাপড় চোপড় আয়রন করবে। অল জাদ্দাতু তাগসিলুল আতবাকা, প্লেট পরিষ্কার ধোয়া করবে। পেট ধৌত অর্থটা করবে। প্লেট অর্থটা ধোলাই পুরোটা করবে। বলি। অল দাদি জাদ্দাতু অর্থ বলতে হবে না? দাদি প্লেট ধোয়া করবে। প্লেট গুলো ধৌত করবে, তাই না? দাদি প্লেট গুলো ধৌত করবে। ওয়াল জাদ্দু ইয়াকরাউল কুরআনা, দাদা দাদা কোরআন করবে। কুরআন পাঠ করবে। কোরআন পাঠ করবে, রাইট। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে প্রশ্ন করছে মাযা ইয়াফআলুল জাদ্দাতু, বলেন মাযা ইয়াফআলুল জাদ্দাতু, দাদি আল জাদ্দাতু তাগসিলুল আতবাকা। আতবাকা। আল জাদ্দাতু তাগসিলুল আতবাকা। অথবা এখানে আমরা এটাকে কি বলতে পারি? তাগসিলু আল জাদ্দাতুল আতবাকা, এইভাবে বলতে পারি। হ্যাঁ, এখানে দুই ভাবে বলা যায়। এখানে প্রথমে যদি আমি ভার্বটাকে নিয়ে আসি, আমরা কি ভার্ব আনলাম? তাগসিলু। এরপরে বলতে পারবে আল জাদ্দাতু, এই যে আল জাদ্দাতু তাগসিলুল জাদ্দাতু আতবাকে আল আতবাকা। এখানে কি বলা যাবে না, কেন? এটা ভার্বের অবজেক্ট ফাতা হবে। অবজেক্ট, এই জন্য। অথবা চাইলে এই যে এটাকে আমরা কিভাবে বলতে পারবো? বলেন, অন্য কিভাবে বলতে পারবো? আল জাদ্দাতু এই তুকসিলুল যে আতবাকা। রাইট, আল জাদ্দাতু তাগসিলুল আদবাকা, দাদি প্লেট ধৌত করবে। প্লেটগুলো ধৌত করবে, রাইট। সিমিলার এখানে। উস্তাদ এখানে এই সেন্টেন্স কনস্ট্রাকশনের উস্তাদ, আমরা তো আসলে বাংলা এবং ইংরেজিতে আগে তো সাবজেক্ট হয়, তারপর হচ্ছে ভার্ব, তারপর অবজেক্ট। আর অ্যারাবিকে আপনার মানে ভার্বটাও আগে আসতে পারে। ভার্বটা আগে আসতে পারে, এরপর সাধারণত অ্যারাবিকে ভার্বটা আগে আসে। আগে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট আসে। বাকি দুইভাবে ব্যবহার আছে আর কি। বেশিরভাগ সময় দেখবেন আপনারা ওই ভার্বটা আগে ভার্ব আসতেছে। আগে আসতেছে, জি এরপরে উস্তাদ, সাবজেক্টটা, এরপরে হচ্ছে অবজেক্ট। বাকি জি এরকম উস্তাদ। অনেক কিছু আমরা পেয়ে যাব যে অবজেক্টটা সাবজেক্ট আগে আসতেছে, তারপরে ভার্ব আসতেছে। উল্টাপাল্টা হয় আর কি, দুইভাবে মানে আর কি ব্যবহার করা যায়। আচ্ছা উস্তাদ। রাইট। মাযা ইয়াফআলু আহমাদু, এখানে দেখেন যে আহমাদু এটা কি? সাবজেক্ট, তাই না? ইয়াফআলুটা ভার্ব, তাহলে এখানে ভার্বটা আগে আসলো, তাই না? জি উস্তাদ। মাযা ইয়াফআলু আহমাদু, আহমাদ কি করে? আহমাদ কি করে? তাহলে আহমাদ কি করে বলুন তো, আহমাদের উত্তরটা কি হবে? আহমাদু ইয়াগসিলুল আহমদ মালাবিসা। রাইট, আহমাদু মালাবিসা। ইয়াগসিলুল মালাবিসা। এখানে বলুন, অথবা চাইলে এটা আমরা দুইভাবে বলতে পারবো না? প্রথমে জি আমরা উস্তাদ। বললাম আহমাদু, আহমাদু ইয়াগসিলুল মালাবিসা। মালাবিসা, এই যে মালাবিসা, এটা বললাম, তাই না? আহমাদু ইয়াগসিলুল মালাবিসা। অথবা চাইলে আমরা কি করতে পারবো? ভার্বটাকে, ইয়াগসিলু আহমাদুল মালাবিসা। রাইট, এই যে ইয়াগসিলু আহমাদুল মালাবিসা, আহমাদ কাপড় চোপড় গুলো ধৌত করে। দুইভাবে আমরা বলতে পারবো। উস্তাদ এখানে যদি ভার্বটা আগে হয় তাহলে আহমাদা হবে না নাকি না? না, ইসমুল এটা আহমাদু ভার্ব সবসময়, ভার্বের অবজেক্টটা সবসময় মারফু হয়। অবজেক্ট কি হয়? দম্মা যুক্ত মারফু। হয়, মারফু। জি উস্তাদ। অবজেক্ট মানসুব হয়। আর সাবজেক্ট যেটা হয়, ভার্বের যে সাবজেক্ট, যেটাকে আমরা ওই যে ফাইল বলি, ডোয়ার, ওই সাবজেক্ট সবসময় কি হয়? মানসুব। না, মারফু। মারফু, সরি। মারফু। তাহলে সাবজেক্ট মারফু হয় আর অবজেক্টটা মানসুব মানসুব হবে। মানসুব। মানসুব হয়, রাইট। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। ওকে। এরপর এখানে বলছে মাযা তাফআলু ফাতিমাতু,
ফাতেমা কি করে? মাদা তাফআলু ফাতিমাতু, ফাতিমা কি করে? ফাতিমা কি করে? ফাতিমাতু ফাতেমাতু তাকনুসু গুরফাতান নাওমি। গুরফাতান নাওমি। রাইট, ফাতিমাতু তাকনুসু গুরফাতান নাওমি। এখানে কি চাইলে ইয়াকনুসু বলা যাবে? না, যেহেতু ফাতিমা, এই জন্য তাকনুসু বলতে হবে। আন্টি ফাতিমাতু তাকনুসু গুরফাতান নাওমি, ফাতিমা ঘুমানোর রুম তাক ঝাড়ু দেয়। হিয়া তাকনুসু, রাইট। তাহলে আনা আকনুসু, নাহনু নাকনুসু, তাকনুসু, আংতা আনতা তাকনুসু, আংতি তাকনুসিনা। আনতি তাকনুসিনা, তাকনুসিনা। হুয়া হুয়া ইয়াকনুসু। ইয়াকনুসু, হিয়া তাকনুসু। হিয়া তাকনুসু। তাকনুসু। তাহলে এই যে হিয়া তাকনুসু, ওই তাকনুসু এটা, হ্যাঁ, হিয়া তাকনুসু। তার উত্তরটা হচ্ছে এটা, যে ওয়া ফাতিমাতু তাকনুসু, অথবা চাইলে আমরা কি বলতে পারবো? তাকনুসু তাকনুসু ফাতিমাতু, তাই না? তাকনুসু ফাতেমাতু গুরফাতান নাওমি। নাওমি। গুরফাতান নাওমি, গুরফাতা এখানে মানসুব, কেন? ভার্বের অবজেক্ট, ভার্বের অবজেক্ট। রাইট। এরপরে মাদা তাফআলু লাতিফাতু, লাতিফা কি করে? মাদা তাফআলু লাতিফাতু, লাতিফা কি করে? লতিফা তাকবিল মালাবিসা। রাইট, লাতিফাতু তাকবিল মালাবিসা। এই তাকবি দিয়ে একটু বলি তো আমরা, আনা আকবি, নাহনু আনা আকুই, তাকবি। নাহনু নাকউই, আনতা আনতা তাকুই, তাকবি আনতি তাকুইনা, হুয়া হুয়া ইয়াকউই। ইয়াকউই, হিয়া হুম তাকবি। হিয়া তাকবি, রাইট, উস্তাদ, মাশাআল্লাহ। একটা বিষয় যে আগের সেন্টেন্সটাতে গুরফাতান নাওমি, গুরফাতান, এখানে গুরফাতা হয়েছে কারণ এটা হচ্ছে ভার্বের অবজেক্ট, আর নাওমি হয়েছে কারণ এটা হচ্ছে মুদাফ ইলাইহি। রাইট, ঠিক আছে উস্তাদ। রাইট সাইড। এরপরে এখান থেকে মাদা ইয়াফআলু তাহা, তাহা কি করে? মাদা ইয়াফআলু তাহা, তাহা কি করে? ইয়াকনুসু গুরফাতাল জুলুসি। রাইট, তাহা ইয়াকনুসু গুরফাতাল জুলুসি। এখানেও কিন্তু সিমিলার, এই যে এখানে গুরফাতা মানসুব হয়েছে কেন? এই ইয়াকনুসু ভার্বের অবজেক্ট হওয়ার কারণে, তাই না? ভার্বের অবজেক্ট। আর জি এখানে উস্তাদ। জুলুসি, এটা কাসরা হয়েছে কেন? এটা এই যে গুরফাতা মুদাফ ইলাইহির কারণে। জি উস্তাদ। রাইট, তাহা ইয়াকনুসু গুরফাতাল জুলুসি, তাহা বসার রুম ঝাড়ু দেয়। মাদা ইয়াফআলুল জাদ্দু, দাদা কি করে? মাদা ইয়াফআলুল জাদ্দু, দাদা কি করে? উত্তরটা জাদ্দু বলি আমরা, ইয়াকরাউল কুরআনা। জাদ্দুল ইকরাউল কুরআন। তাহলে আমরা বললাম ও জাদ্দু ইয়াকরাউল কুরআনা, দাদা কুরআন পাঠ করে। ওয়াল জাদ্দু ইয়াকরাউল কুরআনা, দাদা কুরআন পাঠ করে। তাহলে এই উত্তরগুলো আমরা ক্লিয়ার? উস্তাদ, একটা জি বিষয় উস্তাদ, জি। একটু জাস্ট ক্লিয়ার করি, মানে কোন একটা শব্দ জের বা জবর বা পেশওয়ালা হবে, আমি জাস্ট এটা একটু আপনি বলার সাথে সাথে নোট করেছি, একটু দেখবেন। ভার্বের অবজেক্ট সবসময় জবরওয়ালা হয়, রাইট, মুদাফ ইলাইহি সবসময় জেরওয়ালা হয়। মুদাফুন ইলাইহি, হ্যাঁ রাইট স্যার, হ্যাঁ মুদাফুন ইলাইহি জের ওয়ালা হয়। আর হচ্ছে ভার্বের যে সাবজেক্ট যেটা থাকে ফাইল, সেটা সবসময় পেশওয়ালা হয়। হ্যাঁ, অর্থাৎ আরেকবার একটু বলি, ভার্বের অবজেক্ট সবসময় জবরওয়ালা হয়, মুদাফ ইলাইহি জেরওয়ালা হয়। মুদাফ ইলাইহি হলেও শব্দটা যদি, মানে মূল শব্দটা যদি এক পেশওয়ালা হয় তাহলে সবসময় এটা জবরওয়ালা হবে। রাইট, আর প্রিপোজিশনের পরে সবসময় জেরওয়ালা হয়। রাইট, আর হচ্ছে সাবজেক্টটা সবসময় পেশওয়ালা হয়। রাইট, এছাড়া কি আর কোনো কন্ডিশন আছে উস্তাদ? মানে অনেক আছে, এগুলো আমরা পড়িনি। রাইট, এছাড়া আর অনেক কন্ডিশন আছে, এগুলো পড়া হয়নি, সামনে আমরা পড়বো। হ্যাঁ, লট অফ ঠিক কন্ডিশন। আছে। ওস্তাদ, কমা অ্যারাবিকটা দেখলাম, এটা হচ্ছে ফাসিলাতুন। কমা এরাবিক, কমা অ্যারাবিক ফাসিলাতুন। হ্যাঁ, কমা অ্যারাবিক ফাসিলা, ওকে, মানে স্যার, পার্থক্য করে। রাইট স্যার, থ্যাংক ইউ। ওকে, কি অবস্থা, কত দূর গেছে আমাদের? কয়টা হওয়ার পরে? এই যে ওই 5 নাম্বার শেষ করে 4 নাম্বার। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে আমাদের কোনো অসুবিধা হয়েছে? না স্যার। ওকে, জি না স্যার, আন্ডারস্টুড ওয়েল। এটা হয়ে গেছে না? এখন এটা ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জাস্ট নামাজের আগে এটা একটু পড়ি, এবং আমি ভিতরে কথা চলতেছে,
আমরা যদি হেওয়ারগুলি ভালো করে আয়ত্ত করে থাকি তাহলে এগুলি কিন্তু কঠিন কিছু না, তাই না? জি স্যার। ওকে, এখন দেখি বিসমিল্লাহ। ইয়াস্তাইকিজু, ইয়াস্তাইকিজু অর্থ কি? এই জাগ্রত হয়েছে। He wakes up. হ্যাঁ, মূল ভার্বের মূল অর্থ হলো ঘুম থেকে ওঠা, তাই না? জি তাহলে স্যার। ইয়াস্তাইকিজু, তাহলে এটা কি হুয়ার সাথে না? হুয়া স্যার। হুয়া, ওকে। আনা, আস্তাইকিজু। Astaikizu, sir. আমি ঘুম থেকে উঠি। নাহানু, নাস্তাইকিজু। আন্তা, Tastaikizu. আন্তি, Tastaikina. হুয়া, Tastaikizu. তাইকিজু, হিয়া। Tastaikizu. যদি এখানে এই তহের নাম না থাকতো তাহলে হয়তো কি সে ঘুম থেকে উঠে, তাই না? ইয়াস্তাইকিজু ইনদাল ফাজরে অর্থ কি? সে ঘুমের থেকে ফজরের সময় উঠেছে। ফজরের সময় উঠে। তাহলে ইয়াস্তাইকিজু, খেয়াল করো, ইয়াস্তাইকিজু তহের নাই, ইনদাল ফাজরি সে ফজরের সময় ঘুম থেকে উঠে। এখন তহের আসার সাথে সাথে এই হুয়াটা চলে গেছে, তাই না? তাই না? জি স্যার। তাহলে তাহির হলো এখানে ফাইল। আমরা পড়ছিলাম না ফাইল, ফাইল শব্দটা পড়ছিলাম আমরা। জি স্যার। ফাইল। বিশেষ আর কর্ম আরবি কি? Maf'ulun. মাফউলুন স্যার। মাফউল। তাহলে ইয়াস্তাইকিজু যদি এগুলি কিচ্ছু না থাকতো এটা কমপ্লিট সেন্টেন্স, সে ঘুম ঘুম থেকে থেকে উঠে। উঠে। ইয়াস্তাইকিজু তাহিরুন, তাহির ইনদাল ফাজরে ফজরে ঘুম থেকে উঠে। ওয়ায়াতাওয়াদ্দাউ, এবং সে উজু করে উজু করে। ফিল বাইতি, বাড়িতে স্যার। সাথে ঘরে। ইয়াজহাবু, ইলাল সে মাসজিদ, যায় স্যার। সে মসজিদের দিকে যায় স্যার। ইউসাল্লি, নামাজ পড়ে। নামাজ পড়ে। নামাজ পড়ে। এরপরে তাহিরুন, তাহির। ইউসাল্লিল ফাজরা। ফাজরা। ফাজরা কেন? স্যার ভার্বের ইউসাল্লির ভার্বের অবজেক্ট স্যার। ফিল মসজিদি, মসজিদে। তাহিরুন ইয়াকরাউল কুরআনা, কোরআন পড়ে স্যার। কোরআন পড়ে। এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট আমরা নোট করি। এটা ইয়াস্তাইকিজু তাহিরুন ইনদাল ফাজরি ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স না নাউন দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে ভার্ব স্যার। দিয়ে স্যার। ভার্বাল। তাহলে এটা হলো ভার্বাল সেন্টেন্স। ফাইলুন, জি স্যার, ফাইল। ভার্বাল সেন্টেন্স। জুমলাতুন ফাইলিয়াতুন, তাই না? আর এটা কি দিয়ে শুরু হয়েছে? ইসমুন দিয়ে স্যার। ইসম দিয়ে। তাহলে এটা কি জুমলাতুন ইসমিয়া স্যার। ওকে। তাহিরুন ইয়াকরাউল কুরআনা ওয়ালা ইয়ানামু বাদাত সালাতি, সে ঘুমায় না স্যার। নামাজের পরে ঘুমায় না। সে নামাজের পরে ঘুমায় না। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, ভালো, খারাপ না। ওকে, এখন মাতা ইয়াস্তাইকিজু তাহিরুন, উত্তর কি দেব? ইনদাল ফাজরি স্যার। না, পুরোটা লিখতে ইয়াস্তাইকিজু তাহিরুন ইনদাল ফাজরি। ইয়াস্তাইকিজু তাহিরুন ইনদাল ফাজরি। তাহলে এই কোশ্চেন যদি এরকম একটা যদি প্যারা দেওয়া থাকে, এরকম যদি কোশ্চেন দেওয়া থাকে, প্যারা থেকে কোশ্চেনগুলি উত্তর বের করতে হবে। মাতা ইয়াস্তাইকিজু তাহিরুন জেনারেলি একদম হুবহু উঠাই দিলেই হবে, ইন্টেলিজেন্টলি কিছু দিয়ে এটা থাকতে পারে। মাতা ইয়াস্তাইকিজু তাহিরুন কখন, তাহলে ইনদাল ফাজরি। এটাকে অন্যভাবে উত্তর দেওয়া যেত তাহিরুন ইয়াস্তাইকিজু ইনদাল ফাজরি, কারেক্ট? রাইট স্যার। ওকে, তারপরে আইনা ইয়াতাওয়াদ্দাউ, আইনা ইয়াতাওয়াদ্দাউ ফিল বাইতি। ইয়াতাওয়াদ্দাউ ফিল বাইতি। আইনা ইয়াযহাবু, ইয়াযহাবু ইলাল মাসজিদ। ইলাল মসজিদ। ইলাল মসজিদি। আইনা ইউসাল্লিল ফাজরা, ইউসাল্লিল ফাজরা ফিল বাইতি। এখানে তাহিরুর দরকার নাই, কারণ আমাকে তো বলে নাই আইনা তাহিরুন ইউসাল্লিল ফাজরা, আমাকে বলছে সে, আমি উত্তর দেব সে। তারপর হাল ইয়ানামু বাদা সালাতি, লা 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 ইয়ানামু বাদা লা ইয়ানামু বাইদা মাযা ইয়াফআলু বাদা সালাতি, ইয়াকরাউল কুরআনা। ফিনিশ, সিম্পল। আমরা তো 47 জন আছি, কারণ কি কোনো ডিফিকাল্টিজ হয়েছে এটা বুঝতে? স্যার এর আগের কোশ্চেনটাতে লা দুইবার হবে না স্যার? লা লাইয়ানামু হবে স্যার। ওকে, দাঁড়াও, কই 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 কই, এটা হাল ইয়ানামু যেটা। হাল ইয়ানামু বাদা সালাত। সে কি না নামাজের পরে ঘুমায়? নো, লা লা ইয়ানামু বাদা সালাতি, রাইট স্যার। লা না, সে নামাজের পরে ঘুমায় না। ইউ আর কারেক্ট। লা
লা ইয়ানামু বাদাস সালাতি। তো এগুলি ইনশাআল্লাহ আমাদের ফার্স্ট সেমিস্টার শেষের দিকে, এবং এই সেমিস্টারে ফাইনাল এক্সাম উই উইল হ্যাভ ইন্টেলিজেন্ট কোশ্চেন ইনশাআল্লাহ। এটা হয়ে গেছে তো, তাই না? বুঝে গেছে, তাই না? জি স্যার। ওকে। আর এটা আমাদের কোনটা চলতেছে? আর রাবিয়া। রাবিয়াতে আমরা ওটার দিকে থেকে আসতেছেন না এদিক থেকে আসতেছেন? ফিকরাগুলি। ওকে, আমরা রাবিয়ার ফিকরাগুলি গেছি। রাবিয়াতে দুইটা ফিকরা ছিল, তাই না? হ্যাঁ, দুইটাই ফিকরা। ওকে, আমরা নামাজের ব্রেক নেই। নামাজের ব্রেক নিয়ে আমরা উই কাম ব্যাক অ্যাট 9টা ইনশাআল্লাহ। জি স্যার। ওকে, মা আসসালামা টিল দেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ব্রেকের পরে আরেকটা ফিকরা পড়ব, এটা হলো সাকানাস। তো ফিকরাটা এরকম একটু যদি পড়ি, আহমাদু ইয়াসকুনু ফি শাক্কাতিন জামিলাতিন। আহমেদ বাস করে সুন্দর একটি ফ্ল্যাটে। ফি শাক্কাতিন জামিলাতিন, হ্যাঁ, সুন্দর একটি। স্যার এটা কয় পেজ? এটা হলো তোমার 60, 80, 76 76। ওকে, আহমাদু ইয়াসকুনু ফি শাক্কাতিন জামিলাতিন। এরপরে শাক্কাতিন জামিলাতিন, একটি ফ্ল্যাটে, একটি অ্যাপার্টমেন্টে বাস করে। আর শাক্কাতু দ্য অ্যাপার্টমেন্ট, ফি হাইয়িল মতারি। হাইয়ুন হলো এলাকা, এয়ারপোর্ট এলাকায় স্যার। এয়ারপোর্ট এলাকায়। ফি হাইয়িল মতারি। আর শাক্কাতু ফি দাউরি সালিসি। দাউর হলো লেভেল, ফ্লোর। সালিস হলো তৃতীয়। ফি শাক্কাতি খামসু গুরাফিন। 5টা রুম আছে। গুরফাতুনের বহু বছর হলো গুরাফুন। গুরফাতুনের গুরাফুন, গুরাফিন, মুদাফ ইলাইহি স্যার। মুদাফ ইলাইহি ওয়া তাআলা। জি স্যার। ফি গুরফাতিন নাওমি। গুরফাতিন সারিরুন। ফি গুরফাতি জুলুসি আরিকাতুন। সোফা আছে স্যার। খাট আর সোফা স্যার। সিটিং রুম। ড্রয়িং রুমে সোফা আছে স্যার। ফিল মাতবাখি ফুরনুন। ওভেন আছে। কিচেনে ওভেন ওভেন আছে কিচেনে। ফিল হাম্মামি মিরআতুন। আয়না আছে স্যার। গোসলখানায় আয়না আছে। ওয়াটার রুমে আয়না। আয়না আছে। এখন আমরা এই কোশ্চেনগুলি যদি এখান থেকে উত্তর দিতে পারি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন হাল তাসকুনু আহমাদু ফি শাক্কাতিন। উত্তরে কি লেখা আছে? নাম স্যার। আহমাদু নাম। নাম আহমদু ইয়াসকুনু ফি শাক্কাতিন, অথবা ইয়াসকুনু নাম ইয়াসকুনু আহমাদু ফি ফি শাক্কাতিন। শাক্কাতি। ফি শাক্কাতিন। হাল ইয়াসকুনু ফি হাইয়িল মাতারি। ইয়েস। নাম জি স্যার। নাম ফি ইয়াসকুনু হাইয়িল ফি মাতারি। হাইয়িল মাতারি। নাম ইয়াসকুনু। হালিশ শাক্কাতি ফি দাউরিল খামিসি। লা লা। আশ-শাক্কাতু দাউরিস সালিসি। সালিসি। কাম গুরফাতান ফি শাক্কাতি। কাম গুরফাতান ফি খামিসি। ফি শাক্কাতি খামসু গুরাফিন। খামসু গুরাফিন। এটা হবে ফি শাক্কাতি খামসু গুরাফিন। আইনাল ফুরনু। চুলা কোথায়? হ্যাঁ, ওভেন কোথায়? ওভেন কোথায়? ফিল মাতবাখি স্যার। মাতবাখিতে। টোটাল উত্তর শুধু মাকতাবি লিখলে তো হবে না, টোটাল উত্তর কি লিখবো? স্যার ফুরনুন ফি মাতবাখি। ফিল মাতবাখি। কারেক্ট, ভেরি কারেক্ট। আল ফুরনু ফিল ফিল মাতবাখি। মাতবাখি। অথবা এখানে যেভাবে লিখছে ওই জানি, এই যে ফি মাতবাখি ফুরনুন। দিস ইজ অলসো কারেক্ট, বাট কোশ্চেনের স্টাইল যেটা, দি স্টাইল ডিমান্ডস আল ফুরনু ফিল মাতবাখি। ইসমটা আগে আসবে জি স্যার। কারেক্ট। ইসমটা আগে আসবে স্যার। আইনাল মিরআতু, আল মিরআতু ফিল হাম্মামি।
হাম্মামি। সারির আইনা আরিকা। পারা যাবে না এগুলো ইনশাল্লাহ? জি স্যার। পারবো। এখন স্যার এই আমাদের যে প্যাসেজের আরবি কি বললো স্যার? কোনটা? এগুলো পড়ছি স্যার। ও ফিকরা, ফিকরা ফিকরা, ফিকরা। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ মানে ফা কাফ র স্যার। ফাকাফো ফিকরাতুন, ফিকরাতুন। ওকে, আচ্ছা, ভালো ভালো প্রশ্ন বলছো, ভালো কোশ্চেন করছো। আচ্ছা, এখন আমাদের আজকে হলো 30তম ক্লাস, আর আছে 2টা, তাই না? আসসালামু আলাইকুম স্যার, একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার 3 নাম্বার কোয়েশ্চেনটা নিয়ে একটু ডাউট ছিল। এখানে হালিশ সাক্কাতু ফি ফিদ দাউরিল খামিসি, এখানে স্যার সাক্কাতু ফিদ দাউরিল খামিসি মানে সাক্কার ভেতরে 5টি ফ্ল্যাট আছে কি, এটাই তো জিজ্ঞেস করছে স্যার, কিন্তু হাল, আহ, হাল হলো কোশ্চেন, জি স্যার। সুকুনযুক্ত। তারপরে আশাক্কাতু ফিদ দাউরিল খামিসি, সাক্কারটা কি 5ম তলায়? স্যার 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 কপির স্যার। আচ্ছা, এখানে জেড হয়েছে কেন কাজটা? তার পরপর 2টা যজম হবে না, এর জন্য পরে একটা তাসদিদ আছে। এটার উপরে সুকুন আছে, এই তাসদিদ বর্ণওয়ালা শব্দে প্রথম শিনে সুকুন, পরের শিনে জবর, এই জন্য। স্যার ক্লিয়ার? এই কনসেপ্টটা আর একটু ইলাবোরেটলি যদি বুঝান স্যার, কারণ অনেকগুলি দেখি মিলে না স্যার। দুই একটা এক্সাম্পল দাও। এই তো আটকাই গেলাম স্যার, ওকে, পড়ার সময় দেখেছি, ওকে, এক্সাম্পল দিতে বললে তো পারবো না স্যার। ওটার একটু স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিও, না মিলার কোনো কারণ নাই। প্রথম হইলো দেখো, হাল হইলো একটা সুকুনওয়ালা শব্দ, কারেক্ট? আচ্ছা, আর সাক্কাতুর বানান দেখো, আলিফ লাম, তারপরে একটা শিন, তারপর আরেকটা একটা শিন, তারপরে কাপ তা। তো প্রথম শিনে সুকুন, তার পরবর্তী শিনে হলো জবর, দুইটা একসাথে মিলে হলো তাসদিদ। ওকে, তো যেহেতু এই দুইটা তো পড়া হবে না, এটা পড়া হবে আর লামটা পড়া হবে, দুইটাতে সুকুন আছে, পড়া যায় না, এই জন্য দুই সুকুনের পরস্পর একসাথে থাকলে যোগ করে দেওয়া হয়। তাহলে এখানে হালি হইলো স্যার, মিনের ক্ষেত্রে মিনা কেন হইলো স্যার? আচ্ছা, ওই যে এটা আসলে মনে রাখার দরকার। মিনের সাথে যদি কিছু যোগ হয় তাহলে মিনা হবে, আর আনের সাথে যদি কিছু যোগ হয় তাহলে জের হবে। কথা বুঝছি? পড়ার রিদম যেটা, ফনেটিক্স রিদম। এইটাই বলতে যাচ্ছিলাম স্যার, যে মিনাটাই আমি বলতে যাচ্ছিলাম, এই যে আপনি আসছে স্যার, এটা মিনাশ শাইতানির রাজিম, কারেক্ট স্যার। ফনেটিক্স রিদম। হ্যাঁ, তুমি মিনিশ শাইতানির রাজিম ভালো হয় না, আনিল হামদুলিল্লাহ, আনিল হামদুলিল্লাহ, তাই না? দেখো, আল হাম, এখানে সুকুন আছে, লামে সুকুন আছে, তাহলে আনিল হামদুলিল্লাহ। আর এইটা মনে রাখার সোজা উপায় হলো, মিনের নিচে জের, পরেরটাতে উপরে হবে, আনের উপরে জের, পরেরটাতে নিচে হবে। ওকে, মনে রাখা সহজ পদ্ধতি। আচ্ছা, এখন আমরা পরীক্ষা আমাদের 1 থেকে 5ম ইউনিট পর্যন্ত যা যা পড়ছি তা থাকবে, এবং আমরা এই পরীক্ষায় আগের যে ধরনের কোশ্চেন আসছে সেই ধরনের থেকে একটু সহজ করব, এই কারণে 8 পৃষ্ঠার কোশ্চেন করছি, যাতে তোমরা 3 ঘন্টা সহজে উত্তর দিতে পারো। আমরা একটু আত-তোয়াম ওয়াশ-শারাব এটা পড়েছিলাম, তাই না? ওকে, এটাতে একটু যাই দেখি। এখানে এগুলিতে সিম্পল, দেখো এগুলি আমরা পড়ছি সব। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এখানে যে সমস্ত প্রশ্ন তোমাকে উত্তর দিলে তোমার দ্বারা উত্তর দেওয়া সম্ভব, ওই প্রশ্নগুলি থাকবে। যেমন মনে করো, আইনা তাযহাবু ইয়া সালিম, এই প্রশ্ন হয়তো তোমাকে করা হবে না, কিংবা করা হইলেও ইউ শুড বি এবল টু আনসার এনিথিং। আযহাবু ইলাল বাইতি, বলো তো, এই কোশ্চেন যদি দেওয়া হয়
তোমাকে উদ্দেশ্য করে। ক্যান ইউ আনসার দিস কোশ্চেন? ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ করা যাবে স্যার। আইনা তাযহাবু, তুমি বলবা আযহাবু ইলাল বাইতি, আযহাবু ইলাল মাদ্রাসাতি, আযহাবু ইলাল ইয়েতে। পরের কোশ্চেনটা দেখো, কাম ওয়াজিবাতান তাকুলু ফিল ইয়াউমি, এই কোশ্চেনটাও তোমাকে করা যায়। তাহলে তুমি কি বলবা? আকুলু সালাসা ওয়াজিবাতান ওয়াজাবাতিন। দেখো, কাম ওয়াজিবাতান তাকুলু, উত্তরটা শুরু হবে কি দিয়ে? তাকুলু। আকুলু, আকুলু, আকুলু। এখন কত বেলা খাও? এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। সালাসা ওয়াজাবাতিন, আর ফিলি মানে তো কোশ্চেনই থাকে। স্যার পরীক্ষায় তো আমরা উত্তর দিব আমাদের মতো করে, বইয়েরটা তো দেওয়া লাগবে না। না না না, তোমাকে যে প্রশ্ন করা হচ্ছে তুমি এখানে বলতে পারো আর ওয়াজিবাতিন, কোনো সমস্যা। ভালো নেই। খামসা ওয়াজিবাতিন, তো বেশি বেশি খাবো না আমরা। নাজাবাত, ওয়াহিদুন নাজাবাত তো বলা যাবে স্যার। হ্যাঁ, না, ওইটার স্টাইলটা আবার খেয়াল রাখতে হবে। জি স্যার। ওয়াজিবাতান ওয়াহিদাতান, এখানে তুমি যদি এক বেলা খাও, ওয়াজিবাতান, আকুলু ওয়াজিবাতান ওয়াহিদাতান। জি স্যার। জি স্যার। তাইলে তোমাকে উদ্দেশ্য করে যদি কোনো প্রশ্ন করা হয়, ইউ শুড বি এবল টু আনসার ফ্রম ইউরসেলফ, তোমার নিজের যে ইয়ে পাও। তাহলে এটা আমরা দেখলাম, এবং এটাতে আমাদের যেটা করতে হবে, এই স্ট্রাকচারগুলিকে একটু আয়ত্তে করে দিতে হবে। সিলেবাস অত্যন্ত কম, 6 পাতা থেকে কিছু থাকবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, ওনার নিয়ে আমার আর বুঝে পাবা না। ঠিক আছে। ওকে, আমরা 6 পাতাটা ইয়ে রাখবো এই পরীক্ষার জন্য। ওকে, তাইলে স্যার আমাদের একটা পয়েন্ট ছিল স্যার। বলো। স্যার একটু ওই যে CT4 এর মতো যদি আমাদেরকে একটু সাজেশন দেওয়া যেত তাহলে আমরা একটু প্র্যাকটিস করতে পারতাম স্যার, এটা হেল্পফুল হতো স্যার। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কাম ওয়াজিবাতান তাকুলু ফিল ইয়াউমি, এইখানের এই সাজেশনগুলি এখন যেটা বলছি এটাকে সাজেশন হিসাবে নাও। তোমাকে প্রশ্ন করা যায় এরকম প্রশ্ন, যেমন মনে করো মা ইসমুকা, তাই না? তোমাকে প্রশ্ন করা যায়। ইসমি আলী। ওকে, তারপরে মান ওয়ালিদুকা, তোমার পিতাকে। তোমার পিতাকে, এটার উত্তর তুমি দিতে পারবা। জি স্যার। ওয়ালিদি, নাম বললা, আদনান ওয়া হ্যাঁ, মুহান্দিস। অমুক, তাই না? জি তারপর স্যার। মনে করো এইখানে তুমি দুপুরে কি খাও? মাজা তাকুলু ফিল গাদাই, এই প্রশ্নটা আমি করতে পারি তোমার কাছে, তাই না? সামাকা সালাতাতা। আকুলু, আকুলুটা খেয়াল করতে হবে কেমনে লেখে। 2টা ফুডের নাম দিয়ে দিলি, কোশ্চেন হয়ে গেল, তাই না? জি স্যার। তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি কি চা খাও? তুমি উত্তর দিলে হ্যাঁ। নাম আশরাবু শাহ, তুমি কি কফি খাও? লা, কাহওয়াতা। লা আশরাবু কাহওয়াতা, কাহওয়াতার শব্দটা তো তুমি প্রশ্নই পাচ্ছ। তাহলে এই ধরনের যে সমস্ত প্রশ্নগুলি তুমি এনকাউন্টার করবা, এটা হলো একটা সাজেশন। স্যার একটা কোশ্চেন করি স্যার। বলো। স্যার এই যে এমনি এমনি বলা যায়, কিন্তু স্যার যে আল ওয়াল মানে এগুলো আসলে কোনটার সাথে কি লাগবে, এখানে একটু কনফিউশন হয় আর কি স্যার। কোনটা আল? মানে যেমন স্যার যে ওখানে মাছ খেলে সামাকি, আর সামাকি নাকি শুধু সামাকুন, মানে কোনটা বলবো, কোন জায়গায় আল হবে কোন জায়গায় ওয়াল হবে, এই জিনিসগুলো একটু কনফিউশন লাগে আর কি স্যার। আচ্ছা, না এটা তো আমরা ওই যে শামসিয়া কামারিয়া হরফনের সাথে সময় শিখেছিলাম, ওই অনুযায়ী গেলেই তো হয়ে যাবে। এই যে মনে করো আকুলু সালাসা ওয়াজাবাতিন, এরপরে সে এই খাবারের আইটেমগুলি বলছে, নামগুলি বলছে, আল ফাতুরা, আল গাদা, আল আশা। তাহলে মনে করো তুমি যদি ইংরেজি বলো তাহলে কি বলো? আই টেক 3 times ফুড, দ্য লাঞ্চ, দ্য ব্রেকফাস্ট, দ্য ইয়ে, তাই না? তুমি কি ফাতুরান বলতে চাচ্ছ? না স্যার, যেমন এই যে পরেরটা আছে স্যার, আকুলু আল ওয়ারুজু আল খুবজু, স্যার এই এই জিনিসগুলো আর কি। এটা আকুলু, এর পরের যে এটা স্যার, পরের প্যারাটা স্যার, এটার পরে
এটার পরে কোন দিকে বলো? যেমন সালিম যেটা বলছে স্যার, যে আকুলু আল আরজু ওয়াল খুবজু, হ্যাঁ, তো যেখানে আল রাখছে আবার ওয়াল আসছে স্যার, তো এটা আসলে না কোথায় না, কিভাবে হবে এটা ওয়াটা এবং স্যার? স্যার আমাদের আগের সেশনে এই ডাউটটা একটা দিয়েছিলাম স্যার, যে খাবারের আগে আমাদেরকে আল যুক্ত করতে হবে কিনা, এটা একটা প্রশ্ন ছিল স্যার। তোমার তোমার নর্মালি ইংরেজিতে যেখানে তুমি দি ব্যবহার করো এখানে আল ব্যবহার করো। মানে স্যার আমরা নর্মালি ইংরেজিতে স্যার ওই যে আই ইট রাইস মিট, এটা আগে আসলে দি ইউজ করি না, এখানে আমরা আল ইউজ করছি, এটা একটা কনফিউশন ছিল। রাইট, ওকে, ইউজ করো, কোনো অসুবিধা নেই। বাট এখানে আলু আরুজা, আল রাইস খুবজা মাজা তাকুলু আনতা, এটা মনে রাখ, খাবারের আগে আমরা আল ব্যবহার স্যার করি। আমাদের এখানে এই কনভারসেশনে আমরা যেটা দেখলাম স্যার, সকল খাবারের আগেই সব জায়গাতেই আল যুক্ত হয়েছে স্যার। ওকে, আমরা তাই ব্যবহার করি, নির্দিষ্ট করে দিচ্ছি স্যার, থাকুক। ঠিক আছে। তাইলে আমি যেটা বলতেছিলাম, এই প্রশ্নগুলি থাকলে এইগুলি উত্তর। মা ওয়াজিনুকা তোমাকে বললো হোয়াট ইজ ইউর ওয়েট, তাইলে 100 কিলো। মা নিয়াতু ওয়াজিনুকা নিয়াতু কিলো। শুরু হবে, বলো মা ওয়াজিনুকা, তোমার ওজন কত? স্যার আজকে ওয়াজনি একটা কনফিউশন আসছে স্যার, মিয়াতু কাইলিন কিলান। আর কিলিন, যে দুটাই নাকি ইউজ করা যায় স্যার। এটা আমি তোমাদের এটার কথা বলছি যে আমরা পরে শিখবো শিখাবেন স্যার, জি স্যার, পরে শিখিনি, শিখবেন। গণনা সিস্টেমটা একটু অনেকগুলো নিয়ম আছে, ওটা আমরা শিখি নাই। জি স্যার। এই দুইটা মনে রাখো, তাইলেই হবে। আচ্ছা, এখানে আসো, মা অজিনুকা, এই প্রশ্ন যদি থাকে উত্তর দিবে কিভাবে? ওয়াজনি ওয়াজনি সে কিলিন। অজিনি বলতে হবে, অজনুন না। ওয়াজনি স্যার। আমার ওজন অজনে, তারপরে সেতুলা নিয়াতু কিলিন। কিলা, ব্যাস, অথবা নিহত কিলিন। তাহলে আমাদের এই আরবি লেখার এই উত্তরগুলি থাকবে এবং মোটামুটি নাম্বার অফ কোশ্চেন থাকবে এখানে। আচ্ছা, ইলা আইনা ইয়াজহাবু সালিম, তো তুমি তো সালিম না। ইলা আইনা ইয়াজহাবু সালিম, আমরা আইনা ইয়াজহাবু দিয়ে কোশ্চেন শিখছিলাম, তাই না? আইনা ইয়াজহাবু এর সাথে ইলাও যোগ করা যায়, ইলা আইনা, কোন দিকে যাচ্ছ, আর আইনা হলো কোথায় যাবা, তাই না? একই জিনিস বুঝাচ্ছে। মান ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন, কে 3 বেলা খায়? এই প্রশ্ন যদি তোমাকে করে তাহলে আগের ঘটনাবলী উল্লেখ করতে হবে, তাই না? তোমার নাকি? পেটিসটা খাওনি কেন? ক্রিস্পি আছে তাই না, আগের ঘটনাবলী উল্লেখ করতে হবে না? জি স্যার। খেয়াল করো, তাহলে এই ধরনের কোশ্চেন থাকতে পারবে না যদি উল্লেখ করে না দেয়। আমরা একটু আগাই, দেখি। যেখানে আমরা আসলে যেগুলো আমাদের এক্সামও কি স্যার 100 মার্কসের হবে? 100 মার্কের, এটা 100 মার্কের ফাইনাল এক্সাম। স্যার তাহলে পুরোটাই আসতেছে আমাদের এই বইয়ের উপরে? এই বইয়ের উপরই শুধু, এবং আমরা এত কঠিন কিছু থাকবে না, সোজা কিছু থাকবে। ওকে, এটা একটু দেখি আমরা তাদরিব। কাম অজিবাতান তাকুলু ফিল ইয়াউমি, তোমার উত্তর তুমি মুখস্থ করে ফেলো। মাজা তাকুলু ফিল গাদাই, মাজা তাকুলু ফিল ফাতুরি, মাজা তাকুলু ফিল আশাই, মা ওয়াজিনুকা। মাজা তুফাদ্দিলু মিনাশ শারাবি, উত্তর কি? আর উফাদ্দিলু কহওয়াতান। বাস, উফাদ্দিলু কাহওয়াতান মিনাশ শারাবি, ফিনিশ। একটা শব্দ তোমাকে জানতে হবে। মাজা তুফাদ্দিলু মিনাল ফাকিহাতি, উফাদ্দিলু তামরা, উফাদ্দিলু ইনাবা, উফাদ্দিলু তামরান মিনাল ফাকিয়াতি। হাল তাশরাবু শাআ, নাআম আশরাবু শাআ। জিনিস। হাল আনতা জাওয়ানু,
নাম আনতা জাওয়ানু হ্যাঁ I am নাম কি আনা জাওয়ান কারেক্ট। হাল আনতা সামিনুন লা লা, তাহলে লা আনা নাহিফুন অথবা আনা নাহিফ। নাহিফুন স্যার। উত্তর এটা স্যার সাথে অর্থটা সহ একটু বললে ভালো হয় স্যার, ধরতে সুবিধা হয়। কোনটা? বাংলাটা সহ বললে স্যার ভালো হয়। জাওয়ানু স্যার ক্ষুধার্ত স্যার। জওয়ান হলো ক্ষুধার্ত। হাল আনতা জওয়ানু, আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? নাম আনা জওয়ান। জাওয়ান হাল আনতা সামিন, আর ইউ মোটা মোটা, তুমি কি ফ্যাটি? নাম লা আনা অথবা নাহিউন আনা নাহিফুন, আমি ওই যে এখানে একটা চিকন লোক এবং একটা মোটা লোক দেওয়া আছে। জন্য মোটা হয়ে যাওয়াই ভালো স্যার। হ্যাঁ আর এক্সকিউজ মি স্যার, এই ধরনের কোয়েশ্চেন গুলো যখন থাকবে সেই ক্ষেত্রে যখন আমরা লা বলবো যে আমি চিকন নই, কি সেক্ষেত্রে আমি চিকন নই যদি হয় তাহলে কি আমি লিখবো না আমি মোটা, না না আমি চিকন নই? কোনটা আনসার কারেক্ট হবে স্যার? দুইটাই, বোথ আর কারেক্ট। যদি আমরা বলি প্রশ্ন থাকে যে তুমি কি চিকন, আমি যদি বলি যে না আমি আমি চিকন চিকন নই, না, তাহলে দুইবার আমি লা ইউজ করতে হবে, তাই তো স্যার? দুইবার লা ইউজ করতে হবে। তুমি কি থ্যাংক ইউ চিকন? স্যার। আনতা নাহিফুন লা, আনা লা নাহিফুন। গট ইট স্যার। হাল আনতা সামিনুন লা, আনা লা সামিনুন। এটা একটু স্যার খেয়াল করো। একটা রিকোয়েস্ট স্যার একটু লা করতে আনতা চাচ্ছি। সামিনুন বলা যাবে কি স্যার? লা আনতা সামিনুন, লা আনতা না, লা আনা। তো না লা আনা, আনা রাইট স্যার। হ্যাঁ হ্যাঁ, বলা যাবে, বলা যাবে, কোনো অসুবিধা নেই। স্যার আমি একটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম স্যার, সেটা হলো প্রথম দিকে স্যার আপনি আমাদেরকে কিছু শব্দার্থ দিবেন, এই চ্যাপ্টার ওয়াইজ দিতেন স্যার। এখন বাকির লাস্টেরও তিনটা চ্যাপ্টার আমরা আসলে শব্দার্থগুলো পাইনি, যদি আপনার করা থাকে স্যার তাহলে দিলে ভালো হয়। দেওয়া হয়েছে তো, দেয়া হয়েছে তাহলে আমি স্যার। মিস করেছি স্যার, আই উইল কালেক্ট ইট স্যার। রাইট কেউ স্যার। কি পায় নাই? এমন আছে কেউ? স্যার আমি যেমন 4-5-এরটা পাইনি স্যার, 4 নাম্বার এবং 5 নাম্বার অধ্যায়ের যেটা আছে স্যার ওই দুটোর পাইনি স্যার। কেউ পাইছো? গ্রুপে আছে স্যার, দেয়া আছে। গ্রুপে দেওয়া আছে। গ্রুপে অনেক পেয়েছি অনেক স্যার, পোস্ট পেয়েছি। স্যার, পোস্টের মধ্যে হারাই গেছে আর কি স্যার। পোস্ত না, পোস্ত বেশি কেউ দেয় না। স্যার আবার দিয়ে দেন স্যার। সবগুলি আবার দিয়ে দেবে। এটা দেখো, সবগুলি একবারে দিয়ে দিন স্যার। এই ইয়েগুলি দেখো, এই কোশ্চেনগুলি তোমাকে একটু আরবিতে বলতে হবে। সিল মানে হলো মিলানো, একটু নোট করে নাও। সিল মানে কি? মিলানো স্যার। জানো আইনা সুয়ালি, সুয়াল হলো প্রশ্ন, কারণ সওয়াল করে। সিল সওয়াল জি বাইনা স্যার। সুয়ালি অল জওয়াবি। তোমার জবাব উত্তর। তোমার প্রশ্ন কিছু লিখতে এবং হবে না, জবাবের মাঝখানে মিলাও। খালি এরকম টান দিয়ে দিবা, যেটার সাথে যেটা মিলে। স্যার আমাদের কি ওই অ্যারাবিকে কোয়েশ্চেন দিবেন স্যার? অ্যারাবিকে কোশ্চেন দেবো, যদি অ্যারাবিতে কোশ্চেন থাকেই, অনেক সময় ইংরেজিতে দেই, এবার নাও দিতে পারে, এই জন্যই বলে দিচ্ছি। সিল বাইনা সুয়ালি অল জওয়াবি, দেখো এটা ক্লিয়ার কিনা। আর ক্লিয়ার না হলে কমন সেন্স থেকেও বুঝে নেওয়া যায় যে এই জিনিস দিয়ে কি বুঝাইছে। এখন আসি একটু, সিল মিলাও বাইনা সুয়াল, উত্তরের সাথে, প্রশ্নের সাথে, এগুলো হলো প্রশ্ন, বলে জবাবের সাথে, এগুলো উত্তর। এখন আসো, প্রথম প্রশ্ন কি? আইনাল কাহওয়াতু, বলো কোথায় কাহওয়া, কোথায়? আকুলুস সামাকা অদ্দাজাজা, তাই না? এটা মিলাবো, না স্যার, কোথায় মিলাবো? কাহাতু আলাল কফি মাদিন দুধ বা স্যার আইনাল কহওয়াতা মানে কি স্যার, যে মাইদাতি। কফি কোথায়? হ্যাঁ মাইদাতি টেবিলে। হ্যাঁ, কাহওয়াতু আন না, এটা ডাউট হচ্ছে কেন বলো তো? আইনা মানে কোথায়, টেবিলের কফি স্যার। টেবিলে আছে স্যার, কপি কোথায়? এটার সাথে মিলেছে। দাল, ওয়ানের সাথে দাল মিলবে, কারেক্ট স্যার। ওকে, তারপরে এখন আসো, ওয়াজবাতান ওয়াজিবাতান তাকুলু ফিল ইয়াউমি,
বা স্যার। বাই স্যার আকুলু সালাসা ওয়াজবাতিন হাল ওয়াজবাতিন তাশরাবু হাল তাশরাবুল হালিবা تشرب حليبا হালিবা খাবা নাকি লা স্যার উফাদ্দিল আলিফ স্যার হামজা আলিফ। আলিফ 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 স্যার আলিফ। তারপরে মাজা তাকুলু ফিল ফাতুরি একটাই জিম। বাকি আছে, জি ওটা স্যার না বুঝলেও যোগ করে দেওয়া যাবে। সালাততা আগাই, এটা তো প্র্যাকটিস হয়েছে তাই না আজকে? এটা পড়ানো হয়েছে স্যার, ওকে, এটা হয়েছে। এটা পড়ানো হয়েছে স্যার। ওয়াং সালাহ। আচ্ছা, তাইলে আমরা এটা দেখলাম, কি জানি বলে, আহ, এটা কোনটা, তোয়াম এবং শারাব। ওকে ইউনিট 5 স্যার। ওকে, এবার একটু এটাতে যাই, হায়াতুল ইয়াউমিয়াত। আসো, ওকে, তোমাকে যদি এই প্রশ্ন করে, তোমাকে ডাইরেক্ট কোশ্চেন করো, মাজা তাফআলু বা'দা সলাতি, ইউ শুড বি এবল। আকরামতু আনা তুমি যদি কোরআন না পড়ো, বলতে বলতে পারো আনামু বা'দা সলাতি, তাই না? তারপরে আইনা তুসাল্লিল ফাজরা, তোমাকে যদি বলে, ইউ শুড বি এবল টু রাইট সাল্লিল ফাজরা ফিল বাইতি। ফিল বাইতি ফিল মসজিদি ফিল বাইতি, তাই না? তাইলে আমরা এই যে এখন হায়াতুন ইয়াউমিয়াতুন দেখতেছি, এখানে আহ, তোমাকে যদি আমরা আমরা প্রশ্ন করতে পারি, মা তা তাস্তাই কিছু, তাইকিজু ইনদাল ফাতরি। তোমার এটা বলতে হবে আমাদেরকে, তাই না? এবং বলতে পারা উচিত এট দি এন্ড অফ দি সেমিস্টার, নাকি? তোমাকে জিজ্ঞেস আইনা তুসাল্লিল ফাজরা, তুসাল্লিল ফাজরা ফিল মসজিদি, কয়েকটা স্ট্রাকচার আমাদেরকে আসলে ইয়ে করতে হবে। হ্যাঁ, ওকে, মাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, কিংবা তোমার বেলা বললো মাক্তাবাতি, তুমি অসুবিধা কখন যাও? তাহলে আযহাবু গরিব, সাবিয়াতা গরিব টাইমটা খুব সোজা, এই গরিব, এটা হলো গরিব, আসাতা এরপরে হলো ঘন্টা সময়, সমান এখানে সাবিয়াতা 6টা, তাই না? সাব 7টা, তারপর সাদিসাতা, খামিসাতা, তারপরে রাবিয়াতা, তাই না? জি স্যার। ওকে, তোমাকে বলতেই পারে হাল তাযহাবু বিস-সাইয়ারাতি, নাম আযহাবু নাম আযহাবু বিস-সাইয়ারাতি। আর এখানে বানান বানান স্পেলিং মনে রাখতে হবে, কি লা বানান মনে রাখতে হবে, আযহাবু বানান মনে রাখতে হবে, এগুলি জিনিসপত্র তুমি কোশ্চেনের মধ্যেই পেয়ে যাবে, শুধু প্রশ্নটা তোমাকে বুঝতে হবে। ওকে, হাযা ইয়াউমুল, এখানে কোনো মাজা সাতাব আলু ইয়া তারিক, এই প্রশ্ন তোমাকে করবে না, তাই না? মিলবে না তোমার সাথে। এটা বলতে পারো, মাতা তাস্তাইকিযু ইয়াউমাল উতলাতি, ছুটির দিনে তুমি কখন ঘুম থেকে উঠো, এই প্রশ্ন করা যাবে না তোমাকে? মুবাক্কিরান করা যাবে, স্যার করা যাবে। জি হ্যাঁ। স্যার। তাহলে আস্তাইকিযু মুবাক্কিরান, অথবা আস্তাইকিযু আস-সাআতা আস-সাবিয়াতা, মুতাআখিরান তাই না? তারপরে মাজা তাফআলু ফিস সাবাহি, সকালবেলা তুমি কি করো? হ্যাঁ, আইনা তুসাল্লিল জুমুআতা, জুমা তুমি কোথায় পড়ো? মানে তা দিয়ে যা আছে স্যার সব পড়া লাগবে। মানে তোমাকে, তুমি বলতে যা আছে এগুলি একটু কেয়ারফুলি দেখলেই হবে। এবং আমরা মনে করো এগুলি ক্লাস ক্লাস টেস্ট, এক্সটেন্সিভ ক্লাস টেস্ট হয়েছে আমাদের, এখন একটু ওভারঅল একটা ইয়ে দেওয়া আর কি, কি বলে এটাকে, রিভিশন, আর কিছু। কোশ্চেন উইল বি ভেরি সিম্পল, চিন্তা করার কিছু নাই, তবে পড়তে হবে।
না পড়লে তুমি ওয়ার্ড মিনিং যদি না জানো তুমি গোছাইতে পারবে না। ইফ ইউ ডু নট নো দি ওয়ার্ড মিনিং গোছাইতে পারবে না। ওকে, এটা আমরা আলোচনা করি। মাথা তাস্তাই কিছু, মাথা ইয়া তাজাবু, এই যে এই কোশ্চেন গুলি দেখো, এগুলি সব তোমার জন্য প্রযোজ্য, তাই না? ওকে, এটা দেখি। সিল বাইনা সুয়ালি ওয়াল জওয়াব, মান মাতা তাস্তাই কিছু, আস্তাকিজু ইনদাল ফাজরি স্যার। জি জি এটা আমরা একটু আগে রিপিট করছিলাম নাকি এটা? না স্যার। ওকে, দাও, যদি এটা থাকে মিলাতে পারবা? জি স্যার। ওকে, মাতা তাস্তাই কিছু উসাল্লি, আস্তাকিজু ইনদাল ফাজরি। মিলবে না? আস্তাই কিছু ইনদাল ফাজরে। আইনা তুসাল্লিল জুমুআতা, উসাল্লিল জুমুআ, উসাল্লিল জুমাতা ফিল মসজিদিল কাবীরি। তুসাল্লিল ফাজরা, উসাল্লিল ফাজরা ফিল মসজিদি। হাল তানামু বাদা সালাতি, লা লা নামু বাদা সালাত। লিখতে যেন কম হয়। উস্তাদ আহমদু, এই ফিকরাগুলি দেখে নিতে হবে। ব্যাস। ওয়ার্ড মিনিং কেয়ারফুলি দেখতে হবে। ওকে, এটা কি? সিল বাইনা শাইয়ি ওয়াল মাকানি, মাকানিল্লাযী ওয়াজু ফীহি। আমরা কোশ্চেনের ইংরেজি ট্রান্সলেশনও দিয়ে দেবো, বাট বাংলা দেখো। সিল মিলাও, বাইনা শাইয়ি জিনিসের সাথে, ওয়াল মাকানি স্থানের সাথে, আল্লাযী যা ওয়াজাদু ফীহি যা তুমি সেখানে পাও, মিলাও। কত হলো? ফুরনুন কোথায় পাওয়া যায়? গুরফাতুল জুলুস, হাম্মাম, মাতবাক, মাতবাখ স্যার। ওকে। শরীর শরীরুন কোথায়? জুলুসি। হাকিকাতুন কোথায়? জুলুসি। জুলুসি। বিরাতুন, হাম্মাম। কিতাবুন, জুলুসি মাদ্রাসা স্যার। মাদ্রাসা 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 মাদ্রাসা। মাদ্রাসাতুন, সালাতুন, মসজিদুন। এর মানে কি কি এখানে কি দাঁড়াচ্ছে? শব্দগুলি নোন ম্যাক্সিমামে, দুই একটা জিনিস মাতবাক, আর তো এখানে কেউ কোনো কিছু নতুন নাই। আচ্ছা দেখো তো, নতুন নাই, তাই না? এগুলি সিম্পল, কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো শেখা। ওকে, ওকে। সিল বাইনা জুজ আই জুমালা, জুমালার অংশগুলি সিল করতে হয়েছে, সিল করতে বলছে, যোগ করো। করো। প্রথম হলো ইয়াক সিলু, তাহলে ইয়াক সিলু কোনটা? জুমাতা ফিল মসজিদি ফি হাইয়িল জামিয়াতি সহিহ। মালাবিসা, ওয়াও স্যার, ওয়াও। ইয়াক সিলু মালাবিসা। লাস্টেরটা স্যার মালাবিসা, লিসালাতি। সে কাপড় চোপড় এবং বাসন কোসন ধৌত করে। ইউশাহিদু ইলফাজ। ইলফাজ। ইয়াজহাবু ইলা লিসসালাতি, মাদ্রাসাতি। ইলাল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। ইয়াকনুসু, ইয়াকনুসু গুরফাতি স্যার। গুরফাতি। তা আছে দেখো, অবজেক্ট। ইয়াকরাউ, এটা হ্যাঁ স্যার। ওই এই যে সহিফাতা, সহিফাতা। পত্রিকা। সেই বাতি। ইউসাল্লিল জুমুআতা, ইয়াসকুনু, সালাতি ফিল মসজিদি। ইয়াসকুনু কোথায়? বা স্যার, বা। গুরফাতি। রাইট, বা স্যার। গুরফাতা লেখা আছে কিন্তু, বা। ফি হাইয়িল জামিয়া। ইয়াতাওয়াদ্দাউ লিসসালাতি। লিসসালাতি, নামাজের জন্য সে উজু করে। লিসসালাতি। তো এই যে এগুলি আমরা আমরা যদি
62 কত 60 ঘন্টা আগে চিন্তা করি, আমরা এগুলি 60 ঘন্টা আগে কি পারতাম? না স্যার না স্যার, পারতাম না স্যার। পারতাম না স্যার। এটাই হলো আল্লাহর কাছে আমাদের শুকর আদায় করার বিষয়। আলহামদুলিল্লাহ স্যার। ডোন্ট স্যার ওয়ারি ফর মার্কস। কোশ্চেন দেখলে টিলফাস মানে কি স্যার? হ্যাঁ সরি টেলিভিশন টিলফাস টিলফাজা টেলিভিশন টেলিভিশন সরি স্যার টিভি টেলিভিশন টিভি টেলিভিশন। টেলিভিশন ডোন্ট মানে মার্ক উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো জানা, এবং আমরা জানতেছি কিনা নিজেকে জিজ্ঞেস করি, স্যাটিসফ্যাকশন আসবে ইনশাআল্লাহ। আকমিল পূর্ণ করো, বিওয়াদিল কালিমাতি কালেমাটা বসায় শব্দটা বসায়, সহিহাতি সহি যেটা, মিম্মা বাইনাল কাউসাইনি ব্র্যাকেটের মধ্যে যেটা যে দুইটা কালিমা আছে সহিটা এখানে বসানো সম্ভব? ওকে। ফিশাক্কাদি আরবাউ গুরাফিন। গুরাফিন, গুরফাতিন বসানো যাবে না তাই না? জি স্যার। কারণ এটার পরে বহুবচন শব্দটা বসে এবং মাজরুর হিসাবে বসে। কাম ফিশাক্কাতি, কাম গুরফাতান না গুরফাতান মামান। আচ্ছা এখান থেকে বসাবো, এটা বসাবো না এটা বসাবো? হাম্মামান তাহলে দুইটাই প্রথমটা স্যার হাম্মামান। দুইটাই একই একই কিন্তু বানান। পরেরটা হাম্মামান, যে মা মায়ের পরে যে আলিফ আছে এই তার যে মধ্যে এই স্যার আলিফের কারণে, এই পরে আলিফের কারণে পরেরটা পরেরটা। ওকে, এখানে তাজহাবু ইলাল মাদ্রাসাতি, মাজা না মাতা? মাতা স্যার। মাতা মাতা। তাজহাবু সাবিয়াতি, এইটা বসাবো না এটা বসাবো? মাতা বসাবো। প্রথমটা সাআতু সাবি, সাআতা এইটা বসাবো। সাআতা হবে। হাজিহি হিয়া বসাবো না হুয়া বসাবো? হিয়া স্যার ইয়া ইয়া স্যার। স্যার। হিয়া হিয়া। আলহামদুলিল্লাহ, এইগুলি আমাদের মনে রাখার জন্য ইয়াস্তাইকিজু স্যার স্যার প্রথমটা আবার একটু বলবেন স্যার। ফিশাক্কাতি আরবাউ, আমরা যখন এই এটার উত্তর কি হবে স্যার? আরবাউ চারটা, না উত্তর কি হবে দুটোর মধ্যে সঠিক গুরাফিন কোনটা স্যার? গুরাফিন 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 একটা হলো গুরফাতিন আর একটা হলো গুরাফিন। এটা গুরফা 3 হবে না স্যার? এটা তো ওই যে মনে হয় বলা হয়েছিল স্যার, যদি সংখ্যাবাচকটা পুরুষবাচক হয় তাহলে এটা হবে, এরকম অপোজিট হওয়ার কথা। কারেক্ট না, সংখ্যা বা প্রথমে আসে শব্দরা, মেইন শব্দ হলো গুরফাতুন। গুরাফিন প্লুরাল স্যার, এটা তো প্লুরাল হিসেবে আসছে। তোমাকে এইটার পরে বসাইতে হবে বহুবচন শব্দ, হ্যাঁ মুদাফ ইলাইহি। আচ্ছা স্যার। আমরা পড়ছি না সালা কাম আজবাতান তাকুলু ফিল ইয়াউমি আকুলু সালাসা ওয়াজাবাতিন, তাহলে এখানে ফিশাক্কাতি আরবাউ গুরাফিন। এখন ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার এই যে হাম্মামান মিম আলিফ যেটা হইলো স্যার, এটা কি ওই যে আমরা মুসলিমান যেটা শিখছিলাম ওইটার জন্য হয়েছে? না, এটা থেকে শব্দের পরে আলিফ দিয়ে যেটা শব্দের পরে স্যার, এটা শব্দের পরে দুই জবর হইলে একটা আলিফ হবে শুধুমাত্র তা আর হামজা বাদে। কারেক্ট। যে কোনো শব্দ যদি দুই জবর বলা হয় তাহলে তার শেষে একটা আলিফ লাগাইতে হয়, শুধুমাত্র গোলতার উপরে দুই জবর হলে লাগাইতে হয় না, আর হামজার উপরে দুই জবর হলে লাগাইতে হয়। জি স্যার। এই জন্য তুমি মুসলিমুন টেবিলে মুসলিমান যখন লেখো, মুসলিমান যখন লেখো, মুসলিমান মিম আলিফ দিয়ে তখন আলিফ থাকে, মুসলিমাত তান ধরে থাকে না। এখানে একটা আলিফ দিয়ে দিই। জি স্যার। ওকে, পরেরটা একরাল ফিকরাতা, ফিকরাটা পড়ো, এই ফিকরাটা পড়তে বলছে। সুম্মা দেন আজিব, উত্তর দাও, বিনাম যদি এসো টিক চিহ্ন দাও, আল্লাহ যদি লা হয় ক্রস মারো। এখন শোনো, ইয়াস্তাইকিজু আহমাদু মুবাক্কিরান, তাহলে কি বলছে? আহমেদ সকালবেলা উঠে। ইয়াস্তাইকিজু আহমেদ কারণ ইনদাল ফাজর, তাহলে এখানে আমাদের কি হবে চিহ্নটা? টিক চিহ্ন হবে স্যার। ইউসাল্লি আহমেদ জুমাতা জুমুআতা ফিল মসজিদিল কাবীরি, ইউসাল্লি ফাজরা, এটা কি আহমদ? ইউসাল্লি আহমদ জুমুআতা, আহমদ লা ইয়ানামু সালাতুল ফাজরি লাস্ট লাইন
লাস্ট লাইন না, ইউজুয়ালি জুমাতু ফিল মসজিদিল কাবীরি, ঠিক কারেক্ট? কারেক্ট স্যার। ইয়াউমুল জুমাতি ইয়াকরাউস সাহিফাতা ওয়া কিতাবা, দেখো কোথায় কি আছে এখানে, ইয়াউমুল জুমাতি ফিস সাবাহি ইয়াকরাউস সাহিফাতা ওয়া কিতাবা, আহমাদু ইয়ানামু বাদা সালাতিল ফজরি, লা আহমাদু লা ইয়ানামু বাদা সালাতিল ফজরি, এখানে দিতে হবে কাটা। তারপর ইউসাল্লি আহমাদুল ফজরা ফিল বাইতি, লা লা ইউসাল্লি আহমাদু ফাজরাল ফি বাইতি, তাহলে কাটা না, ইউসাল্লি আহমাদু ফিল মসজিদি, আহমাদু মুহান্দিসুন, আহমদ কি মুহান্দিস নাকি? তালিবুন, আহমদুল তালিবুন, তাইলে কাটা। ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি বিস সাইয়ারাতি কিসকা, হাফিলাতিস, আফিলাতি কাটা। ভালো দিচ্ছে প্রথম তিনটা ইয়ে। এখন এটার জন্য কি আমার দরকার? আমার এই রিডিং করে এই জিনিসটা বোঝা দরকার না? আমি যদি এটা না বুঝি, অর্থ না বুঝি, তাহলে আমি প্রশ্ন বুঝবো না, উত্তর দিব। আর প্রশ্ন এবং উত্তর যদি বুঝি, আমার ম্যাটার অফ কয়েকটা ক্রস আর টিক চিহ্ন দেওয়া। তো সারা আছে আমাদের সিলেবাসে। স্যার ওয়ার্ড মিনিং থাকবে স্যার? ওয়ার্ড মিনিং থাকবে, ওয়ার্ড মিনিং তো মানে, কারণ ওয়ার্ড মিনিং গুলিই তো আমাদেরকে জি স্যার সেন্টেন্সে নিয়ে যাবে, তাই না? এই জাওয়ানু শব্দটা কিন্তু এক পেশওয়ালা, এটা কারেকশন দিয়ে নিও। জাওয়ানু, এগুলি সব প্র্যাকটিসের জন্য দিচ্ছে। হ্যাঁ, এগুলি আসলে হেওয়ার গুলি যদি কেউ ভালো করে পড়ে বুঝে, বাকি প্র্যাকটিস অটোমেটিক্যালি হয়ে যায়। এম আই কারেক্ট? জি স্যার। হেওয়ার গুলি খুব ইম্পর্টেন্ট, যে কি বলছে হেওয়ার গুলি আমি ভালো করে বুঝি, এরপরে তুমি দেখবা যে থিংস আর ভেরি সিম্পল। ওকে, এটা তো আমরা আলাপ করছি। তারিখে হবে স্যার? হ্যাঁ, পরীক্ষা কত তারিখে হবে স্যার? পরীক্ষা ওই যে লাস্ট ক্লাস কবে? আজকে তো 30তম ক্লাস, আরো 2টা ক্লাস আছে না? রাইট স্যার। ওই 2 ক্লাসের পর ব্যাস। এই হেওয়ার গুলি ভালো করে পড়বা, ওয়ার্ড মিনিং গুলি একটু ক্যাপচার করবা, আরবি টু বাংলা, বাংলা টু আরবি লিখতে, ছোট ছোট জিনিস। আমি এখন যদি এই মুহূর্তে এসে কিতাব বানান না জানি, কলম বানান না জানি, তাহলে তো চলবে না, তাই না? কিছু কিছু ছোট ছোট বানান জানতে হবে আমাকে, তাই না? নাকি একটু এগ্রি করি? ওকে, তাহলে আমরা এখানে আমি একটু এটা মার্ক প্যাটার্নটা দেখেন। একদম এই শেষের দিকে গেলে অনেকগুলি বার একসাথে পাবা। বা এই জিনিসটা দেখো তোমাদের এখানে আসছে। কত পেজ? পেজ নাম্বার হলো 235। 235। এখন দেখো, একটু যদি ঠান্ডা মাথায় এটা নিয়ে বসো, তুমি দেখবা আলহামদুলিল্লাহ। আমি এখন শুরু করি, তোমরা দেখবা ইউনো ইসনানে, বলো অর্থ কি? সেকেন্ড স্যার, সেকেন্ড। দুই না, সেকেন্ড না, সেকেন্ড দুই, এটা স্থানে দুই। স্টেমে 2 দুই। নাম্বার 2 আকুন ব্রাদার ভাই, আকুন বোন, আরবাতুন ফোর্থ, নাম, নাম, আনা আনা, আমি, আন্তি, আহলান সাহলান, স্বাগতম, পাকিস্তানিয়ুন, পাকিস্তানিয়ুন, পাকিস্তানি, 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 বিখাইরিন,
বেফাইলে Good. দেখো ওয়ার্ড Fine. মিনিং এ কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ সালাসাতুন তিন তিন জিনসিয়াতুন জাতীয়তা 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 আলহামদুলিল্লাহ খামসাতুন পাঁচ পাঁচ আসসালামু আলাইকুম সাদিকুন ফ্রেন্ড 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 অতিথি অতিথি বান্ধবী না বান্ধবী অতিথি না তো ফ্রেন্ড বান্ধবী Friend. বান্ধবী তালিবাতুন ছাত্রী Student. স্টুডেন্ট তাবিবাতুন মহিলা ডাক্তার মহিলা Doctor. ওকে মহিলা ডাক্তার কবিবত ডাক্তার ডাক্তার মহিলা ডাক্তার কা তোমার 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 Kumar. এখানে মুকাতাব বলতে হাজির বুঝাইছে, এটা আমরা এই শব্দটা ব্যবহার করি নাই। হাজির কা কি মহিলা তোমার কাইফা হালুকা তোমার মহিলা কাইফা মুখাতিবা হালুকি ঠিক আছে হাজিরা হ্যাঁ লামজাউল্লাহ হরফুল জার ফর জন্য, তাই না? মা কি যা কি হোয়াট আকি what What? কি মাসমুকা মাসমুকি মা জিনসিয়াতুকা মা জিনসিয়াতুকি মুদাররিস জাতীয়তা শিক্ষক শিক্ষক মা শিক্ষক সালামাতি বিয়ন্ড পিস এর সাথে মিন বাই মিন নিরাপত্তার উইথ সাথে হতে ফ্রম মিন আইনা কোথা ওয়ার থেকে ফ্রম Where? মানদিস ইয়া ইঞ্জিনিয়ার নিয়ার ইয়েস Yes. আজা This. দিস Yeah. হাজিবি This. দিস What? ফিমেল দিস হাল Who? হাউ He. ইয়া Who? ওয়া They. ওয়াট ইয়া ওয়া ওয়াহিদ হলো আতফ, আতফ হলো কনজাংশন, ওয়া হলো এবং ওয়াহিদ ওয়ান ওয়ান ওয়ালাইকুম এবং আসসালাম। ইয়া ওই যে ইয়া one মুতাকাল্লিম যেটাকে বলে। আমার Amar. ইয়া না আমরা এই শব্দগুলি ব্যবহার করছি না, ইয়া মুতাকাল্লিম বলছিলাম, জি স্যার ইয়া মুতাকাল্লিম ইয়া মুতাকাল্লিম ফার্স্ট এইটা বোধহয় ব্যবহার করি নাই। ইয়া উন নিসবাতি, ওই যে একটা পেশ বাংলাদেশি ইউন, ওই ইয়াটা হলো ইয়া উন নিসবাতি, ডোন্ট ওয়ারি ফর দ্যাট নাও। আর ইয়া উন মুতাকাল্লিম, তো এটা একটু দেখলে এইখানে 5টা ইউনিটে যে ভার্বগুলি আছে, এই ভার্বগুলি 14টা যে কোনো একটা দিয়ে দেওয়া হবে, তোমাকে মিনিং লিখতে হবে লাইভ। আমরা অতীতকালীন ভার্বটা স্কিপ করবো, এবার দেবো না, শুধুমাত্র বর্তমানকালীন ভার্ব। ইয়া তাওয়াদ দাউ 14টা যে কোনো একটা দেওয়া থাকবে, ইউ হ্যাভ টু রাইট দি মিনিং। সম্ভব? টেবিল ফিল স্যার এটা কত পৃষ্ঠায় স্যার স্যার টেবিল ফিল আপ করতে হবে 14টার একটা থেকে না, এখানে মনে করো 234 পেজ এটা দেওয়া থাকবে, তোমাকে এটার মিনিং লিখতে হবে এখানে। Translation. মানে এখানে ইয়ে তাওয়াদ্দ আছে আতাওয়াদ্দ হইতে পারে না তাওয়াদ্দ হইতে পারে যে কোনো একটা হইতে পারে স্যার এই ভার্বটা 14টা যে কোনো একটা থাকবে। বুঝতে পারছি স্যার তাহলে এখানে দেখো ভার্ব আছে ইয়া তাওয়াদ্দ, বেসিক মিনিং যখন জানা হয়ে যাবে তখন বাকি অর্থ বের করা সম্ভব। ইউসাল্লি, এই পাশে একটা হলো মাদি, এই পাশে আমরা এবার দেবো না। এখানে 2টা ভার্ব আছে এই ইয়েতে। ওকে, আবুন ইবনুন ইবনাতুন আজানুন উসরাতুন আল্লাহু আকবার। আই ডোন্ট থিঙ্ক দ্যাট এখানে তোমাদেরকে কেউ আটকাতে পারবে ইনশাআল্লাহ। সূরাতুন মুসাল্লা, মেহতাব, মেহতাব কি? ওভারঅল কোর্ট স্যার ওভারকোট। ওভারকোট শাজারাতুন গাছ সিত্তুন 6 জাদ্দাতুন দাদি দাদি সামানিয়াতুন 6 আট 8 8 এইখানে আরেকটা ভার্ব আছে ইয়াকরাউ, ইকরাউ আকরাউ নাকরাউ তাকরাউ তাকরাইনা তাকরানে তাকরাউনা, অল দিস। শুধু ওটার জন্য। ওকে, এখন আসো আসাসুন। সাম কিছু আসাসুন কি? ফার্নিচার। ফার্নিচার জি স্যার এই একটা শব্দ হয়তো একটু কঠিন লাগছে মনে হয়। ইসন আল ইসনাত ইসনাইনে ইসনাইনে 2, আল আহাদ আখারু আখারা, এগেইন পুনরায় Think. আরো 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 অন্য। তারপরে ইউরিদু সে He চায় intends, sir. চাওয়া। ইউ ওয়ান্টস হ্যাঁ, এখানে 14টা যে কোনো আসতে পারে।
বিয়াই আরবিয়াই আরবিয়াই চতুর্থ ও সরি আমি এখানে একটু মঙ্গলবার মনে হয় স্যার আমরা আমরা ইয়াউমুল আহাদি ইয়াউমুল ইসনাইনে পড়ছি না? রাইট স্যার ইয়াউমুল আহাদি হলো কি বার? সানডে রবিবার সানডে স্যার রোববার সানডে। শুধুমাত্র আহাদি যদি কেউ বলে তাহলেও সানডে বুঝাবে। এইটা যেমন ইসনাইনে মানডে মানডে, ইসনাইনে ইয়াউমুল ইসনাইনে বললেও মানডে হবে, ইসনাইনে বললেও মানডে হবে। আরবিয়াই টুইসডে স্যার টুইসডে। আরিকাতুন আইয়া খিদমাতিন what type of help I can do for you বাইউন বিক্রেতা তুলাসাই দিনের নাম মঙ্গলবার স্যার সাল্লাজাতুন ফ্রিজ সাল্লাজাতুন সিতারাতুন পর্দা পর্দা স্যার স্যার পর্দা সাজ্জাদাতুন কার্পেট কার্পেট সাক্ষানুন হিটার গিজার সাক্ষান গিজার স্যার সারিরুন পর্দা বেড 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 খাট খাট শুকরান ধন্যবাদ থ্যাংক ইউ পূর্ণন একটু আগে আলোচনা করবো। বার্নার ফি আইয়ি কোন এলাকায় স্যার হুইচ ওয়ান না which one? এই আইয়ি এখানে হলো ইন হুইচ In which? which স্যার ইন হুইচ কাম কত হাউ মেনি How ফাদলিকা মাতরাফি। ওকে, এগুলিতে আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আস্তাইকিজু ইয়াস্তাইকিজু, তাই না? আতবাক শাহাদা ইউশাহিদু, শাহাদা ইউশাহিদু। ওকে, আই ডোন্ট মালাবিসা পোশাক কাপড় চোপড় পোশাক মুবাক্কিরান আর্লিয়ার আর্লি আর্লি মুতাআক্কিরান লেট Late. সহিফাতান newspaper ম্যাগাজিন আদবাকা eight লেট sir স্যার বহু বচন, তাবাকুনের বহু বচন। উতলাতুন ছুটির দিন ছুটির দিন মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই পরীক্ষার জন্য ইউ পিপল আর রেডি। আমরা আলহামদুলিল্লাহ। স্যার আমাদের বাকি কি স্যার কোন সাজেশন দিবেন স্যার, মানে যেভাবে আমরা প্র্যাকটিস করেছিলাম স্যার, প্র্যাকটিস শিট আর কি। প্র্যাকটিস মানে স্যার গতবারে এই সিটিতে যেটা দিয়েছিলেন স্যার, এটা করে স্যার এত উপকৃত হয়েছে স্যার, মানে আমার 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 সরকার যদি আমাকে অ্যালাউ করতো আমি কোশ্চেন দিয়ে দিতাম। না স্যার কোশ্চেন দরকার নাই স্যার, না মানে না, এতে প্র্যাকটিস মার্জিনটা আমার হিসাবে কেন আমি মনে করো তখন কোশ্চেন দেবো 12 পৃষ্ঠার কোশ্চেন। অ্যাটলিস্ট তুমি মুখস্থ করে লেখার জন্য মুখস্থ করে ফেলবে, বিকজ ইউ নো দ্যাট কনফার্ম ইট উইল কাম, ইট ইজ দেয়ার ইন দি এক্সাম। আমাদের উদ্দেশ্য হলো শিখা, আমি যেভাবে শিখতে পারি, তাই না? ইনশাআল্লাহ দেখি সাজেশন কিভাবে বানানো যায়। উই উইল মেক ওয়ান ফর ইউ ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ ওকে, আল্লাহ হাফেজ ফর টুডে। জি স্যার নেক্সট ক্লাস স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। একটা রিকোয়েস্ট ছিল স্যার, যদি রাখা সম্ভব হয় স্যার। প্লিজ স্যার আমাদের পরীক্ষার আগে 2টা ক্লাস আছে স্যার। মঙ্গলবারে নাইট ট্রেনিং আছে স্যার, 4 ঘন্টা অফিসে থাকতে হবে। মঙ্গলবারে বুধবারটা ছুটি আছে স্যার, এই মঙ্গলবার স্যার। আচ্ছা তো মঙ্গলবারে বুধবারে এই সপ্তাহের ক্লাসটা যদি স্যার সবাই একটু একমত হলে বুধবারে একটু করতে পারলে স্যার একটু কনসেন্ট্রেট করা যেত আর কি স্যার। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে মঙ্গলবারে নো ক্লাস, বুধবারে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, গুড আসসালামু পয়েন্ট, আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। মা আসসালামা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।